হ্যালো, 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 হ্যালো। হ্যালো, 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 হ্যালো। আমাকে কি পরিষ্কার দেখা যাচ্ছে? তোমরা জানাও যে একদম সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা? হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। আ কিছু লোকজনের আমি এখনই উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। কেউ হাই স্যার, হ্যালো স্যার ইত্যাদি বলে আমাকে সম্বোধন করছে। আমিও তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই উদয়ের ১ম ক্লাসে। ওকে। আ সবাই আশা করি ভালো আছো। একদম তোমাদের সাউন্ড ইত্যাদি সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমাকে আ দেখা যাচ্ছে কিনা ইত্যাদি সবকিছু একদম পরিষ্কার কিনা সেটা তোমরা আগে আমাকে জানিয়ে দাও। ওকে? হ্যালো, হ্যালো, হ্যালো। এখানে মুনমুন ঘোষ, কৃষ্ণ চক্রবর্তী, আ সাদিকুল রহমান, সৌরভ মণ্ডল, রাজু সেন, আরও বেশ কিছু নাম দেখতে পাচ্ছি। বলো তোমাদের ক্লাস 10 পেরিয়ে আসার পরে তোমরা ক্লাস 11 এ জয়েন করেছো। জানি সিলেবাসটা একটু দেরিতে শুরু হচ্ছে। এইটা নিয়ে তোমাদের অনেকের মনে হতে পারে যে স্যার সবকিছু ঠিকঠাক টাইমে হবে কিনা। এসব নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। তোমরা অনেকে দেখেছো যে প্ল্যানার কিছু ছিল, সেই অনুযায়ী এখন সবকিছু সর্টেড আছে এবং তোমাদের দরকার হলে এক্সট্রা ক্লাস নিয়ে, দরকার হলে রবিবার দিন ক্লাস নিয়ে হলেও সিলেবাস শেষ করানো হবে। এইসব নিয়ে একদম টেনশন করবে না। ঠিক আছে? আমি আছি যখন, বাকি স্যার ম্যাডামরা আছে যখন, তোমাদের এসব নিয়ে টেনশনের কিচ্ছু নেই। সিলেবাসের কথা যাদের মাথায় এখনো টেনশনের মতো হয়ে আছে সবাইকে জানাচ্ছি যে সিলেবাস শেষ করাটা আমাদের দায়িত্ব। আমাদের সঙ্গে পড়তে থাকাটা, আমাদের সঙ্গে এগিয়ে চলাটাও তোমাদের দায়িত্ব। জয়ন্ত দত্ত বলছে স্যার ডাব্লিউবিজেইতে 80 হচ্ছে, বাহ মোটামুটি তো ভালোই স্কোর। এখন এই বছর যেহেতু পেপার টাফ এসেছে তাহলে সেই অনুযায়ী তোমাদের ভালো রেজাল্টই হওয়ার কথা। টেনশন একদম করবে না। আস্তে আস্তে বলবেন, অবভিয়াসলি আস্তে আস্তে হবে। সমস্ত জিনিস একদম সাজিয়ে গুছিয়ে সবকিছু ঠিকঠাক করে হবে। বেসিক টু অ্যাডভান্স। আমি একদম কোন কাকে বলে সেইখান থেকে তোমাদের আজকে ত্রিকোণমিতি শুরু করব। ওকে? ম্যাথসে অনেক উইক, একদম টেনশন হবে না, সবকিছু ঠিক আছে। আরে 49 অল আউট হলো তো, জিতে গেল তো এইবার 2026-এও। তোমরা 49 অল আউট আর বলে স্প্যাম করলে কি করে হবে? ঠিক আছে? চলো 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 চলো, খুব ভালো। কৃষ্ণা চক্রবর্তী তুমি 650 পেয়েছো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো আজকে কোন চ্যাপ্টার? এই যে একদম পরিষ্কার লেখা আছে দেখো, ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড আইডেন্টিটিস, ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদ সমূহ। ঠিক আছে? একদম বেসিক থেকে শুরু হবে, কোনো চাপের কিচ্ছু নেই। ঠিক আছে? চলো চলো চলো, রিল্যাক্স, চলো। তাহলে আজকে আমাদের টপিক কি কি? ত্রিকোণমিতিক কোণ পরিমাপন, সেটা দেখো ইংলিশেও লিখে নিয়ে আসা হয়েছে। তোমাদের বলা ছিল যে আমাদের দুটো মিলিয়েই হবে, সেই জন্য পোল হবে। হ্যাঁ অবভিয়াসলি পোল হবে, একদম পোল হবে, পোল নিয়ে চিন্তার কিছু নেই। ওকে? তো মেজারমেন্ট অফ ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলস বা মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস এইসব, তারপরে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদ সমূহ, মানে ট্রিগোনোমেট্রিক রেশিও আর আইডেন্টিটিস, মানে সেই সাইন থিটা কস থিটা কোনটা কি হয়, কেন কি হয়, একদম সে সব কটা জিনিস হবে, সব কটা। ওকে? চলো তাহলে আমাদের গল্প শুরু হচ্ছে দেখো কোথা থেকে। ত্রিকোণমিতিক কোণ পরিমাপন মানে মেজারমেন্ট অফ ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলস। এবারে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলস তো অনেক পরের কথা। আমরা আগে বুঝি নর্মাল কোণ কাকে বলে। কোণ মানে আমরা কি জানি, এরকম কিছু একটা, ধর 1 মিনিট, ধরো আমরা এরকম কিছু একটা আঁকলাম, দিয়ে এই জিনিসটার মধ্যে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো বা এই কোণটা তৈরি হলো, অর্থাৎ দুটি সরল রেখা যদি একে অপরকে ছেদ করে, এই তাদের মধ্যবর্তী অঞ্চলে যে কোণটি তৈরি হবে, সেভাবে আমরা সাধারণত কোণ নিয়ে চিন্তা ভাবনা করি। এবং কোণের পরিমাপ করতে গেলে আমরা কি করি? আমরা জানি যে আমাদের একটি যদি আমরা এই অ্যাঙ্গেলটা আমাদের সমকোণ হয়, তাহলে এই সমকোণকে আমরা যদি 90 ভাগে ভাগ করি, অর্থাৎ 90টি ভাগে যদি ভাগ করি, তাহলে এরকম 1 2 3 4 করে, এটা একটু বড় বড় হলো, বা একদম সরু সরু 90টা ভাগে যদি ভাগ করি, তাহলে আমাদের প্রত্যেকটা ভাগকে আমরা 1 ডিগ্রি বলবো। একদম আমরা এইভাবে জানি এইটা টোটালটা সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা জিনিসকে আমরা যদি, এই পুরো অ্যাঙ্গেলটাকে আমরা যদি 90 ভাগে ভাগ করি, সেটা হবে 1 ডিগ্রি করে। একদম বেসিক জিনিস বলছি আমি, তোমাদের আশা করি বুঝতে সবার সুবিধা হচ্ছে। অ্যাপে ক্লাস হবে না, আমাকে আপাতত বলা হলো যে এটা এইভাবেই আর কি স্ট্রিম হবে। একটা সেকেন্ড আমি শুধু জিজ্ঞাসা করে নিচ্ছি।
ওকে আমাকে আপাতত বললো যে যেরকম হচ্ছে এখন এইরকম ভাবেই চলতে থাকবে, ঠিক আছে কোনো ব্যাপার না, চলো 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 তাড়াতাড়ি ক্লাস করা যাক। ওকে, তো তাহলে আমাদের এইখানে প্রথম ক্লাসটা হয়তো এইভাবে যাচ্ছে, এরপরে সমস্ত ক্লাস কিন্তু অ্যাপে হবে। ওকে, সেটা আমি আগের থেকেই বলে দিচ্ছি। কোন বই থেকে পড়াচ্ছেন আগে আপাতত আমি পড়ানো শুরু করি, তারপরে এসব চলতে থাকবে। নোট করবে তো ঠিক আছে, প্রচুর কোয়েশ্চেন্স আছে, প্রচুর কোয়েশ্চেন্স তোমাদের আমি আগেই বলেছি যে ট্রিগোনোমেট্রি হোক বা যে কোনো ম্যাথসের চ্যাপ্টারই হোক, আমাদের কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স করতে হবে, প্রচুর কোয়েশ্চেন্স করে আমাদের এগোতে হবে। আচ্ছা স্যার এইগুলো নোট করব কি না, কিভাবে করব একটু বলুন প্লিজ। শুরুতে তোমাদেরকে বলছি একদম বেসিক থেকে শুরু করেছি, একদম শুরুতে এখন আগে বোঝাচ্ছি, আগে এখন বোঝাতে দাও, আগে বোঝাই, এরপরে যেখান থেকে নোট করার হবে সেটাও আমি কিন্তু তোমাদেরকে বলে দেব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম ক্লাসটা এরকম হবে, দিয়ে অ্যাপে রেকর্ডেড যাবে, এরপর থেকে সমস্ত ক্লাস ডিরেক্ট অ্যাপে যাবে। ওকে, চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে ফোকাস করো। তো আমাদের 90 ডিগ্রিকে আমরা 90 ভাগে ভাগ করলে 1 ডিগ্রি করে আমাদের জিনিসটা হলো, অর্থাৎ আমাদের এখানে আমরা কি জানি, যখন আমরা এখানে এইভাবে ধরো একটা জিনিস আঁকা আছে, তো এইদিকে একটা লাইন, এটা ধরো ও মানে মূলবিন্দু, মূলবিন্দুর আমরা পজিশন কি জানি, সেটা হয় 0,0, তো সেটার থেকে পি এর দিকে যাচ্ছে, আর একটা আমাদের 0 থেকে এক্স, মানে এটা তো আমাদের নর্মাল এক্স অ্যাক্সিস যেটা, বা আমাদের নর্মাল এক্স অক্ষ যেটা, সেটার থেকে আমরা আলফা অ্যাঙ্গেল করেছি। এইবারে ব্যাপারটা দেখো, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল যখন আমরা ভাবি, সেটার ক্ষেত্রে কিভাবে ভাবি বলো তো, সেটার ক্ষেত্রে না আমরা সবসময় ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যেটা, সেইভাবে আমরা ধনাত্মক কোণ বুঝি। মানে এবারে কোণ কি করে ধনাত্মক ঋণাত্মক হচ্ছে সেইটা আমি তোমাদেরকে আগে একটু ছোট্ট করে বলে দিই। সেটও হবে, তোমাদের শুরু হচ্ছে কিন্তু এইখানে ট্রিগোনোমেট্রি দিয়ে। ওকে, সেটও হবে, চিন্তার কিচ্ছু নেই। তো তোমরা কোণ বলতে কি বোঝো, আগে নর্মালি এই কোণ ধরলে, এই কোণটা ধরো তোমরা কিছু একটা 30 ডিগ্রি বা 60 ডিগ্রি বা কিছু একটা তোমরা লিখে দিতে, এটাতে কি হতো, কোণ কিন্তু নর্মালি এইটা 30 ডিগ্রি বা এটা 60 ডিগ্রি এরকম ব্যাপার হতো। যেই তোমরা ট্রিগোনোমেট্রিতে ঢুকে যাচ্ছ, বা তোমরা যখন এরপরে আরো গুরুত্বপূর্ণ জিনিস শিখতে শিখতে যাবে, সেইখানে তোমার একটা জিনিস এসে তোমাদের কাছে ঢুকবে, সেটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেল আর হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। ওকে, এবারে সেটা কি জিনিস সেটা তোমাদের একটু বলে দিই। যদি আমরা কোনো কোণকে পরিমাপ করার সময় আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার উল্টো দিকে আমরা মাপি, তাহলে সেটাকে আমরা বলতে পারবো যে এটা পজিটিভ অ্যাঙ্গেল। কি করে ব্যাপারটা বোঝো, পরীক্ষার হলে এই ধরনের কোয়েশ্চেন এলে তো অবভিয়াসলি, ঠিক আছে, হ্যাঁ সেট হবে সেট হবে সেট হবে, সেট তত্ত্ব অবভিয়াসলি হবে। শুরু হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রি দিয়ে। ওকে, আমার এইভাবেই আর কি সিলেবাসটা তোমাদের জন্য ডিজাইন করেছি আমরা, কারণ সেট অনেকটা আরবিট্রারি একটা জিনিস, হঠাৎ করে তোমাদেরকে বললে অনেক কিছু একসঙ্গে বলবো, তো তোমাদের প্রথম তোমাদের কিন্তু ব্যাপারটা গুলিয়ে যেতে পারে। আর এই জিনিসটা তোমরা যেহেতু জানো, তাই সেইভাবেই তোমাদের কাছে আমি গল্প শুরু করছি। চলো 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 তাড়াতাড়ি। তো আমরা নেগেটিভ, আমরা যদি এই ঘড়ির কাঁটার উল্টো দিকে দেখো মাপছি, ওই জন্য আমরা এই কোণটার মান আলফা পেলাম। আবার যদি এই দিক থেকে মাপতাম, এই উল্টো দিক দিয়ে মাপতাম, তাহলে কিন্তু এইটা আমার তখন নেগেটিভ অ্যাঙ্গেল হতো। তাহলে ব্যাপারটা কি, তাহলে আমরা কি বুঝলাম এখানে শুরুটাতে, তাহলে তোমাদেরকে এখানে একটা ছোট্ট জিনিস আমি তোমাদের লিখিয়ে দিই, এইটা তোমরা একটু মনে রাখবে। সেটা হলো, যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণ পরিমাপ করি, তবে সেটি হবে ধনাত্মক কোণ। আর যদি এটাকে আমরা যদি ইংলিশে লিখতে চাই, তাহলে শর্টে কি লিখে দেব, যদি আমরা
একদম পরিষ্কার কথা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এইটার মানে হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, একদম পরিষ্কার কথা। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ অ্যাঙ্গেল। আর যদি, হ্যাঁ এইটা নোট, এইটা তোমরা লিখে নাও, ঘড়ির কাঁটার যদি আমরা উল্টো দিকে গুনি তাহলে হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, আর যদি ঘড়ির কাঁটার দিকে করি তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল। এইটা লিখলাম, উল্টো দিকটাও তোমরা লিখে নাও। ওকে, চলো তাহলে পরবর্তী পেজের দিকে এগোচ্ছি। এইবার আমাদের এইখানে এসে আমরা কি করব দেখো, এইখানে এসে আমরা এতদিন কোণ শুধু মাপতাম কি করে, আমরা এতদিন শুধু কোণটা এইভাবে মাপতাম আর এইখানের শুধু ভ্যালুটা আমরা দেখতাম। এইবার কি হলো আমাদের দেখো, এক্স অ্যাক্সিসটা দুদিকে বড় হয়ে গেল, ও থেকে এক্স এদিকে, আবার ও থেকে এক্স ড্যাশ এইদিকে। মানে এইদিকে আমরা জানি যে 1 2 3 4 এরকম করতে করতে যাব, আবার এইদিকে -1 -2 -3 এরকম করতে করতে আমরা এদিকে আসবো নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। হলো ওয়াই এর ক্ষেত্রেও তাই, এদিকে আমরা 1 2 3 4 করতে করতে যাব নেগেটিভ ওয়াই এর দিকে, আমরা -1 -2 এরকম করতে করতে নিচের দিকে যাব। আর এই জিনিসটা তোমরা একদম মাধ্যমিকে বেসিকটা জানো, নিশ্চয়ই জানো। চলো সায়ন পাল বলছো আরেকবার বলে, এখন আমি সবে ক্লাসটা শুরু করেছি বুঝলে। আচ্ছা অ্যাপে যাচ্ছে না কেন? অ্যাপে এটা পরে রেকর্ডেড চলে যাবে, এখন এটা ইউটিউবেই হচ্ছে। ওকে, তো অ্যাপে পরবর্তী ক্লাস থেকে তোমরা সবকিছু অ্যাপেই পাবে। তো এখানে একটা কথা তোমাদের বলে দিই, সেটা হলো যে আচ্ছা যে বলছো প্রথম থেকে রিভাইজ করতে, তার জন্য একটাই কথা আমি আরেকবার বলে দিচ্ছি, সেইটা হলো একদম এই জিনিসটা। ওকে, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণ পরিমাপ করি তবে সেটি ধনাত্মক কোণ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ, আর যদি ঘড়ির কাঁটার দিকে করি তাহলে সেটি নেগেটিভ। ওকে, ঠিক আছে। এইবার আমরা ধরো কোনো একটি কোণ পরিমাপ করছি, আমরা না সেই ঘড়ির কাঁটার দিকে করব। দেখো এখানে দেখো এইরকম ভাবেই ছবিটা দেওয়া আছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদের সবকিছু যাচ্ছে। যদি আমরা ও থেকে পি লাইন, ও পি যে লাইনটা, এইটার যদি অ্যাঙ্গেলটা দেখি তাহলে শুধু এই অ্যাঙ্গেলটা পাবো, তাহলে এই অ্যাঙ্গেলটার মান আমাদের বিচার করলেই হবে। আবার দেখো আমরা যদি ও থেকে কিউ পর্যন্ত দেখি তাহলে শুধু এই অ্যাঙ্গেলটার মান বিচার করলেই আমাদের হয়ে যাবে। আবার যদি আমরা এই ও পি যে লাইনটা, সরি ও আর যে লাইনটা, এইটা যদি দেখি তাহলে আমাদের এইখান থেকে, অর্থাৎ আমাদের এইখান থেকে যে এইখান পর্যন্ত যে অ্যাঙ্গেলটা, এইটা দেখলে হবে। আবার যদি এইটাকে দেখতে হয় তাহলে সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, সেটার জন্য আমাদেরকে এইখান থেকে এসে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। অর্থাৎ ব্যাপারটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিসে আমরা যখন পৌঁছবো এইখান পর্যন্ত আমাদের হবে 90 ডিগ্রি, এইখান থেকে আমরা জানি হয়ে যায় আমাদের 180 ডিগ্রি, এইটা হয়ে যায় আমাদের এক সেকেন্ড 270 ডিগ্রি, আবার এইটা ঘুরে হয়ে যাবে আমাদের 360 ডিগ্রি। আমরা একদম এই বেসিক জিনিসটা নিশ্চয়ই জানি যে আমাদের 90, আমাদের এক্স থেকে ওয়াই অ্যাক্সিসে গেলে এটা 90 ডিগ্রি হবে, আবার তারপরে আবার 90 ডিগ্রি যোগ হয়ে 180 ডিগ্রি হবে, সেখান থেকে বেরিয়ে আমরা যখন এখানে আসবো 270 হবে, সেটা পেরিয়ে আবার চলে গেলে 270-এর পরে যেতে থাকবে। এইবার একটা ছোট্ট জিনিস তোমাদের, হ্যাঁ 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 সব হবে, সব প্র্যাকটিস হবে না, মানে প্র্যাকটিস করার জন্যই তো এই ক্লাস করা। এইটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলি থার্ড কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলি ফোর্থ কোয়াড্রেন্ট। এত দূর তোমরা পড়ে এসেছো, এত দূর পর্যন্ত তোমরা আশা করি স্কুলে পড়েছো, আশা করি 11-এ ওঠার আগে পর্যন্ত এই কোয়াড্রেন্ট কাকে বলে, এইটা আমাদের কোন কোয়াড্রেন্ট, এটা কোন কোয়াড্রেন্ট, এটা কোন কোয়াড্রেন্ট, এটা কোন কোয়াড্রেন্ট কি হয় এটা তোমরা জানো। সেপ্টেম্বরের ফার্স্ট, হ্যাঁ তার আগে করতেই হবে, দরকার হলে এক্সট্রা ক্লাস নিয়ে হলেও করাবো, কোনো টেনশন নেই, আমি আছি তো, রিল্যাক্স। ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার করাবেন না ভাবার কোনো কারণ নেই, আমি শুরু করছি ট্রিগোনোমেট্রি দিয়ে, আমি কিন্তু ওই সব সাবজেক্টগুলোকে কিছুটা পরে রেখেছি কারণ ওটা একটু জটিল জিনিস। শুভদীপ রুইদাস বলছে না স্যার পড়িনি, তবুও তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে ব্যাপারটা হলো আমাদের এই প্রথম কোয়াড্রেন্টে আমরা যখন বিচার করি সেক্ষেত্রে আমরা কি এক্স অ্যাক্সিসেরও আমরা যে সমস্ত জিনিসপত্র পাই, মানে
এক্স অ্যাক্সিসে যে সমস্ত আমাদের স্থানাঙ্কগুলো আসে সেগুলো ধনাত্মক আসে, ওয়াই অ্যাক্সিসের গুলোও ধনাত্মক আসে। আর আমাদের এই অ্যাক্সিসে কি হয়, এইটাতে যখন আমরা চলে আসি তখন কি অসুবিধা হয় আমাদের, আমাদের এক্স অ্যাক্সিসের ভ্যালুগুলো ঋণাত্মক হয়ে যায়, ওয়াই অ্যাক্সিসের ভ্যালুগুলো ধনাত্মক থাকে। এইটাতে চলে এলে ওয়াই অ্যাক্সিসের গুলোও ঋণাত্মক, এটাও ঋণাত্মক হয়। আর এইখানে চলে এলে আমাদের তখন এক্স অ্যাক্সিসের গুলো ধনাত্মক হয়ে যায়, ওয়াই এর গুলো ঋণাত্মক হয়ে যায়। এই জিনিসটা আমরা জানি, এইভাবেই আমরা কোয়াড্রেন্ট গুলোকে ভাগ করি। ওকে, চলো। আচ্ছা, তো পরিমাপের পদ্ধতি বলতে এখানে তিনটি পদ্ধতি আমাদের মধ্যে বিখ্যাত। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি বা সেক্সাগেসিমাল সিস্টেমও এটাকে ইংলিশে বলে বা ইংলিশ সিস্টেম বলে। এটাতে কি হয়, এক সমকোণ সমান 90 ডিগ্রি, যেটা এতক্ষণ ধরে তোমাদের বললাম যে এক সমকোণ সেটা হয়ে যাবে 90 ডিগ্রি। এবারে 1 ডিগ্রি মানে বলা হয় 60 মিনিট, সেটাকে এইভাবে লেখা হয়, এবং 1 মিনিট হয়ে যায় 60 সেকেন্ড। অর্থাৎ আমরা যদি লিখি তাহলে আমাদের কোনো কিছু ডিগ্রি আমরা যদি এখানে ডি হিসাবে লিখি তাহলে না থাক, আমরা এখানে লিখবো 1 ডিগ্রি, সেইটা হয়ে যাবে ইকুয়াল টু হচ্ছে 60 মিনিট, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 60 ইন্টু 60 সেকেন্ড, সরি মানে হচ্ছে এখানে 3600 সেকেন্ড। মিনিটকে একটা বার দিয়ে লেখা হয় আর সেকেন্ডকে দুটো বার দিয়ে লেখা হয়। তোমরা হ্যাঁ একদম, তবুও তোমাদের আমি এইগুলো বলে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে এক সমকোণ 90 ডিগ্রি, 1 ডিগ্রি এটা, 1 মিনিট এটা। এইবার আসছি আমরা শতক পদ্ধতিতে। শতক পদ্ধতিতে কি করা হয় না, একটা সমকোণকে এখানে এরা 100টা ভাগে ভাগ করে, একদম 100 ভাগে ভাগ করে। সেই জন্য আমরা এক সমকোণ বা আমাদের এইখানে আমরা বলতে পারি আমাদের যেটা 90 ডিগ্রি সেটা ইকুয়াল টু হয়ে যায় 100 গ্রেড, বা এটা কিন্তু 100, আচ্ছা এখানে নিচে লেখা আছে তো এইটা অ্যাকচুয়ালি নিচে হবে না, এটা পাওয়ারে এরকম ভাবে লেখা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটার মানে টু দি পাওয়ার জি নয়, এটাকে গ্রেড হিসাবে লেখা হয়। ওকে, 90 ডিগ্রি ইকুয়াল টু 100 গ্রেড। এইবারে এদের এখানে সিস্টেম না, 1 গ্রেড সমান 100 মিনিট এবং 1 মিনিট সমান 100 সেকেন্ড। এইভাবে এখানে আমরা এইটাকে বলে, এইটা আরেকবার বলে দিন, আরেকবার বলে দিচ্ছি। শতক পদ্ধতিতে 90 ডিগ্রি বা আমাদের এক সমকোণকে 100 গ্রেড হিসাবে লেখা হয়, কারণ আমরা একটি সমকোণকে যদি 100 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগ আমাদের এখানে 1 গ্রেড হিসাবে দেখা যাবে। তাহলে 90 ডিগ্রিটা হয়ে যাবে আমার 100 গ্রেড, আর 1 গ্রেড হয়ে যাবে 100 মিনিট, আর 1 মিনিট হয়ে যাবে 100 সেকেন্ড। আগেরটাতে অরিজিনালি ইংলিশ সিস্টেমে আমরা জানি যে ওই জিনিসটা 60 মিনিট বা 60 সেকেন্ড করে করে হয়, কিন্তু আমরা যখনই দেখব যে আমরা শতক বা আমরা সেন্টিসিমাল সিস্টেমে এসেছি সেই ক্ষেত্রে ওটা 100 মিনিট এবং 100 সেকেন্ড হয়ে যাবে। এবারে আসছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি মানে হচ্ছে আমাদের এইটাতে আমরা যখন কোণ পরিমাপ করি এটা হয়ে যায় রেডিয়ান। ওকে, রেডিয়ানকে কিভাবে লেখা হয়, রেডিয়ানকে টু দি পাওয়ার সি করে লেখা হয়। ঠিক আছে, এইটার জন্য এই ছবিটা কেন দেওয়া আছে, এটাতে দেখো আমাদের বলা আছে এই বৃত্তটার এইটা হলো কেন্দ্র, ও হচ্ছে কেন্দ্র, আর ও থেকে এ যেটা সেইটা রেডিয়াস হচ্ছে আর। ঠিক আছে, এবং বলা আছে আমাদের যে এ থেকে বি যে বৃত্তচাপটা কাটা হয়েছে সেইটাও হচ্ছে আর। ঠিক আছে, এরকম ভাবে আমরা যদি দেখি তাহলে আমাদের এইখানে আরেকটা জিনিস আছে, সেটা তোমাদেরকে একটু আমি আগে বলে দিই, তাহলে এইটা বললে তোমার সুবিধা হবে, নাহলে বুঝতে পারবে না। তবে বৃত্তীয় পদ্ধতি অনুযায়ী যে জিনিসটা আমরা লিখি সেটা আমি তোমাদেরকে আগে বরং লিখিয়ে দিচ্ছি। সেইটা হলো আমরা বৃত্তীয় পদ্ধতি অনুযায়ী লিখি হচ্ছে 2 পাই রেডিয়ান ইকুয়াল টু আমাদের হয় 360 ডিগ্রি। ঠিক আছে, এটার মানে হলো আমাদের পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি, যেটা আমরা সবাই জানি। এবং এটা ছাড়াও আমরা এটার সঙ্গে আরও কিছু কিছু জিনিসপত্র জানি, সেটা হচ্ছে আমাদের যদি আমরা পাই বাই 2 রেডিয়ান নিই সেটা কত হয়, সেটা হয় 90 ডিগ্রি। এবং আমরা যদি একইভাবে জানি যে পাই বাই 3 হলে কত হবে, 180 বাই 3, অর্থাৎ সেইটা হয়ে যাবে আমার 60 ডিগ্রি। তো এইরকমভাবে আর কি আমরা যেভাবে ভাগ করতে পারবো সেই অনুযায়ী আমরা অন্যান্য ডিগ্রির সঙ্গে এইটার আমরা জিনিসপত্র মেলে, হ্যাঁ কোন পরিমাপনই চলছে এখন। ওকে,
ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র হলো। এইবারে দেখো এইখানে একটা জিনিস লেখা আছে, সে কি লেখা আছে না 1 রেডিয়ান হচ্ছে 2/π সমকোণ, অর্থাৎ সেটা হচ্ছে 2/π ইন্টু 90 ডিগ্রি। ওকে, যেটা তোমাদেরকে আমি এতক্ষণ ধরে বললাম যে আমাদের কাছে যদি π/2 রেডিয়ান সমান যদি আমাদের কাছে 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে কি হবে, তাহলে আমরা বলবো যে এখানে পাই রেডিয়ান সমান হচ্ছে আমাদের কাছে 180 ডিগ্রি, আর তাহলে 1 রেডিয়ান সমান হচ্ছে এখানে 180 ডিগ্রি বাই পাই। তাহলে এখানে দেখো ওই জন্য 2 ইন্টু এটা মানে 2 ইন্টু 90 ডিগ্রি বাই পাই, অর্থাৎ 180 ডিগ্রি বাই পাই। পাই এর ভ্যালু তোমরা জানো 3.14159 করে আরো চলতে থাকে, কারণ পাই একটা অমূলদ সংখ্যা। তো সেইটার জন্য আমাদের 1 রেডিয়ানের ভ্যালু কত সেটা এখানে লেখা আছে। একইভাবে 1 রেডিয়ান সেই একই জিনিস দেখো এইখানে আরেকভাবে লেখা আছে। ওকে, এইবারে লেখা আছে 1 ডিগ্রি সমান 180 ডিগ্রি সমান যদি এত হয়, তাহলে 1 ডিগ্রি সমান π/180, সেইটার ভ্যালু এখানে লেখা আছে। আর এই দুটো প্রায় লেখা আছে, কারণ এক্স্যাক্ট অ্যাঙ্গেল আমাদের পক্ষে বার করা সম্ভব নয়, সেই জন্য এইভাবে আছে। ওকে, চলো, এই জিনিসটা হচ্ছে আসল জিনিস। এই জিনিসটাতে আমি একটা স্টার দিয়ে দিচ্ছি। কি বলেছে, 3 পদ্ধতির পারস্পরিক সম্বন্ধ। 90 ডিগ্রি যদি এক সমকোণ হয়ে থাকে, 1 ডিগ্রি হবে 1/90 সমকোণ। ওকে, এইবার ডি ডিগ্রি কত হবে, d/90 সমকোণ। কেন না, একদম ঐকিক নিয়ম ধরে হচ্ছে 90 ডিগ্রি সমান 1 সমকোণ, তাহলে 1 ডিগ্রি সমান 1/90 সমকোণ, আর ডি ডিগ্রি সমান হচ্ছে d/90 সমকোণ। আবার একই হিসাব অনুযায়ী আমরা জানি যে 100 গ্রেড সমান 1 সমকোণ, তাহলে 1 গ্রেড সমান 1/100 সমকোণ, 1 গ্রেড সমান 1/100 সমকোণ, আবার জি গ্রেড সমান হচ্ছে g/100 সমকোণ। এইভাবে আমরা জানি। আবার আমরা কি জানলাম একটু আগে, এই যে 1 ডিগ্রি সমান 2/π সমকোণ। কি করে হচ্ছে, এই যে একটু আগেই তোমাদেরকে আমি বললাম যে আমাদের এইটা ইকুয়াল টু যদি আমাদের হয়ে থাকে, এটা সমকোণ হয়ে থাকে, তাহলে আমাদের 1 রেডিয়ান সমান কত হবে, সেটা হয়ে যাবে 2/π ইন্টু হয়ে যাবে আমাদের সম। ওকে, একদম সেই জন্য 1 রেডিয়ান সমান হচ্ছে 2/π সমকোণ। তাহলে যদি আমরা এখানে আর দিয়ে গুণ করি, তাহলে উপরেও আর দিয়ে গুণ হবে, সেই জন্য আর রেডিয়ান সমান হচ্ছে 2r/π সমকোণ। এইবারে দেখো তাহলে কি হলো, আমার এখানে ডি ডিগ্রি সমান এইটা বলা ছিল, এবং আমার জি রেডিয়ান সমান এইটা বলা ছিল, এবং আমার আর রেডিয়ান সমান এইটা বলা ছিল। ঠিক আছে, তাহলে আমার তিনটাকে আমরা যদি সমান করে লিখি, তাহলে d/90, g/100 আর 2r/π, সেইটার থেকে দেখো পুরো 2 দিয়ে ভাগ করলাম, d/180 ইকুয়াল টু g/200 ইকুয়াল টু r/π। ওকে, এই যে রিলেশনটা, যেটা এই রিলেশনটা, এইটা তোমরা একটু মাথায় রেখো বলে আমি এরকম লাল করে রেখেছি। এইটা কিন্তু তোমরা নোটস হিসাবে চাইলে টুকে রাখতে পারো, এইটা কাজে লাগবে। স্যার তোমরা বলছো যে পাইকে 3.14 ওরকম ভাবে ধরো না, তোমরা কিছু কিছু ক্ষেত্রে 22/7 হিসাবে ধরতে পারো, অথবা 3.14159 যেভাবে সেইভাবে তোমরা নিয়ে করতে পারো। ওকে, এইটা আমি বলতে চাইছি তোমাদের। আচ্ছা ঠিক আছে, তা এই জিনিসটা তোমরা কিন্তু চাইলে টুকে রাখতে পারো। এই জিনিসটা তোমাদের এইটার ওপরে ভিত্তি করে, শুধু এই যে লাল অংশটা দেখো এখানে করা আছে, এইটার ওপর ভিত্তি করে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স আসে। একটু পরেই তোমাদের আমি কোয়েশ্চেন শুরু করব, তখন তোমরা এটা দেখতে পাবে। ওকে, হ্যাঁ, তো যেমন এইখানে এসে দেখো আমাদের 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড, এই কোণকে যদি আমরা সমকোণ এককে প্রকাশ করি, তাহলে কি হবে। তো সমকোণ এককে প্রকাশ করা মানে আমরা জানি যে আমাদের 90 ডিগ্রির এককে আমাদেরকে প্রকাশ করতে হবে, অর্থাৎ ডিগ্রিতে শুধু করলে চলবে না, এটা সমকোণ একক মানে আমরা ডিগ্রিতে আনবো সামথিং, ধরো এটা কিছু একটা এ ডিগ্রি বা কিছু হবে, দিয়ে সেইটাকেও আমরা যদি 90 দিয়ে ভাগ করি, তবেই আমরা এক্সাক্ট ভ্যালুটা পাবো। ঠিক আছে, তাহলে এবারে এটাকে চলো করা যাক। এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড।
90 ° 20 মিনিট 48 সেকেন্ড। এইটাকে লিখতে পারবো 90 ° 20 মিনিট। আমাকে আস্তে আস্তে পুরো জিনিসটাকে আমি যদি ডিগ্রিতে আনতে পারি, আমার এটা পুরো মিনিট সেকেন্ডে বিক্ষিপ্ত হয়ে আছে। আমরা যদি ডিগ্রিতে আনতে পারি সেটাকে 90 দিয়ে ভাগ করলেই সমকোণ এককে যাব। সেটার জন্য দেখো 48কে আমরা করে দেব প্লাস একদম এইটা। কেন করলাম তার কারণ হচ্ছে 48 সেকেন্ড মানে হচ্ছে 48/60 মিনিট, 48 সেকেন্ড মানে হচ্ছে 48/60 মিনিট, সেই হিসাবে করলাম 48/60। ঠিক আছে, এবার দেখো আমাদের হাতে এলো এখানে 90 ° এখানে হয়ে যাবে 20 প্লাস এইটা কত হবে 12 দিয়ে কাটবে উপরে নিচে, 12 দিয়ে কাটলে 4 নিচে 5, অর্থাৎ এইটা হয়ে গেল এবার 4/5 মিনিট। এইবার হয়ে যাবে আমার 90 ° দেন এখানে হবে নিচে 5 উপরে হচ্ছে 104, কেন না 5 20 100 হলো 4 মিনিট। ওকে, এইবারে এইটাকে ডিগ্রিতে আনতে হবে। ঠিক আছে, তাহলে ডিগ্রিতে আনার জন্য এবার আমি কি করব, এটাকে (90 ° ইন্টু না সরি 90 প্লাস 104/5 ইন্টু 60, আবার যদি 60 দিয়ে ভাগ করি তাহলে সেটাও ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, 90 প্লাস 104/5, নিচে হলো 15, 4 দিয়ে কাটলাম উপরে হবে 26। ঠিক আছে, ওকে, নাইনটি প্লাস এটা হচ্ছে আমার ওকে, তাহলে এইখান থেকে উপরে হবে 75 ইন্টু 90 প্লাস 26। আচ্ছা, এইটা না করে একটা অন্য কাজ করা যেত, দাঁড়াও আমি ক্যালকুলেশনটা বরং একটু কমিয়ে দিই। সমান হবে এখানে ধরো 90 ° দেন আমার এইখানে হচ্ছে 90 প্লাস 104 ইন্টু 5 ইন্টু 60। ঠিক আছে, এইটা যদি করি না, আচ্ছা ঠিকই তো ছিল, ওইটা করাই হতো। ওকে, তো এইবারে আমাদের এখানে হচ্ছে 90 প্লাস হচ্ছে এখানে 26/75, তাহলে 75 ইন্টু 90 করা যাক, মানে হচ্ছে 5 45 আর হচ্ছে 63, মানে হচ্ছে 6 7 7 6 বাকি হচ্ছে 75 হোল হলো ডিগ্রি। এইটা হলো, আমরা তাহলে কোথায় এলাম, এই কোণটাকে আমরা ডিগ্রি পরিমাপে নিয়ে এলাম। এবার সেটাকে 90 দিয়ে ভাগ করতে হবে, তবে আমরা সমকোণ এককে পৌঁছতে পারবো। সমকোণ এককে পৌঁছানোর জন্য তাহলে এইটা লিখলাম বাই এখানে লিখলাম 75 ইন্টু 90, এইটা যদি করে দিলাম এই জিনিসটা আমাদের হয়ে গেল ওকে। এইবার এই জিনিসটার মানে, এইটার মানে এটা হয়ে গেল এত সমকোণ একক, এত সমকোণ একক মানে এই জিনিসটা আমার এবার হয়ে যাবে 1 পূর্ণ 26/6 7
50 সমকোণ একক। আবার এই জিনিসটা উপরে নিচে 2 দিয়ে কাটবে, অর্থাৎ 1/13/3375 সমকোণ। এই হলো গল্প। এই কোয়েশ্চেনটা দেখে তোমাদের প্রথম অঙ্ক দেখেই একটু ভয় লেগে যেতে পারে, কিন্তু ব্যাপারটা হলো 90.35, না 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 এটা হবে না। এইটা তাহলে হয়তো তোমাদের অল্প একটু ক্যালকুলেশন মিস্টেক হতে পারে। হ্যাঁ 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 1/13/3375। ওকে, হ্যাঁ একদম ঠিক, 1/13/3375। কিভাবে করলাম? আগে সেকেন্ডকে মিনিটে আনলাম, মিনিটকে ডিগ্রিতে আনলাম, ডিগ্রিতে আনার পরে সমকোণ এককে নিয়ে যাওয়ার জন্য 90 দিয়ে ভাগ করলাম। আমরা নোটটা অ্যাপে আসবে, নোটটা অ্যাপে আসবে। ইভেন এই ক্লাসটার রেকর্ডিংটাও তোমরা অ্যাপে পেয়ে যাবে। ওকে, আবার বলে দিচ্ছি যে আমাদের প্রথমে যেটা বলা আছে যে আমাদের এই সেকেন্ডটা মিনিটে আনতে গিয়ে 60 দিয়ে ভাগ, তারপরে আবার ডিগ্রিতে আনতে 60 দিয়ে ভাগ, আর সমকোণে নিয়ে যেতে 90 দিয়ে ভাগ। ঠিক আছে, আমার নাম, আমি তোমাদের সাত্বিক স্যার। ক্লাস শুরু হওয়ার সময় যদি তোমরা দেখে নিতে, দেখে ভালো লাগতো। একটি সুষম পঞ্চভুজের অন্তঃকোণের পরিমাণ অর্থাৎ ইন্টারনাল অ্যাঙ্গেল, একটা এখানে হচ্ছে আমাদের পেন্টাগন, এটাকে তো পেন্টাগন বলে, যেহেতু পঞ্চভুজ সেটাকে পেন্টাগন বলে। তো পেন্টাগনের ইন্টারনাল অ্যাঙ্গেলের সমষ্টি, আচ্ছা ইন্টারনাল অ্যাঙ্গেলের পরিমাণ ষষ্ঠিক এবং বৃত্তীয় এককে প্রকাশ করো, 4টে অপশন দেওয়া আছে। আচ্ছা এই প্রথম এটা কি পোল দেব? তোমরা বলো এটাতে পোল দেব কি দেব না? তোমরা বলো এটাতে আমি পোল দেব কি দেব না? যদি তোমরা পোল 90 দিয়ে কেন ভাগ করলাম বুঝলে? আচ্ছা বুঝলে না, বলে দিচ্ছি। এইখানে দেখো আমাদের কোয়েশ্চেনটাতে বলে দেওয়া হয়েছে যে সমকোণ এককে প্রকাশ করো। সমকোণ এককে যদি প্রকাশ করি তবে আমাদের ডিগ্রিকেও 90 দিয়ে ভাগ করতে হবে না, একদম সেই লজিকে। তোমরা পোল চাও না বলো? ঠিক আছে, চলো চলো। আচ্ছা প্রথম কয়েকটি অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, তোমাদের জন্য পোল দেওয়া হবে। ঠিক আছে, একটা করে দেন পোলে। ঠিক আছে, আমি প্রথম অঙ্কগুলো আমি করে দিচ্ছি, প্রথম কয়েকটা আমি করে দিচ্ছি, তারপরে পোল দেব। আচ্ছা, অন্তঃকোণের পরিমাণ, এইটার জন্য একটা ফর্মুলা আছে। ঠিক আছে, ফর্মুলাটা তোমাদের আমি বলে দিই, এটা সিক্রেট, হ্যাঁ কাউকে বলবে না কিন্তু, সবার জন্য বলে দিচ্ছি। আচ্ছা লাস্ট লাইনটা বুঝলে না? 90 দিয়ে ভাগ করার পরে আমাদের এখানে 6750 এলো। এইবারে দেখো 6750 এটার থেকে বাদ গেলে কি 26 পড়ে থাকবে, তাহলে 6750 জন্য 1 কমন এলো, 26 এটা। আবার এটা আমরা যদি লিখি ধরো 1/4/6, এরকম কি লেখা উচিত? লিখতে হলে আমাদের 1/2/3 করতে হবে, 2 দিয়ে কেটে দিতে হবে। তো সেই লজিক অনুযায়ী আমি এখানেও 2 দিয়ে কেটে দিলাম, তাই 13/3375 হয়ে গেল। ওকে, আচ্ছা তো এই কোন জিনিসের অন্তঃকোণের পরিমাণ যদি বের করতে হয়, এইটার ফর্মুলা হচ্ছে 2n-4 ইন্টু 90 ডিগ্রি, যদি তোমরা ষষ্ঠিক পদ্ধতিতে বার করো। না, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্তঃকোণের সমষ্টির মান, অন্তঃকোণের সমষ্টির মান হবে এটা। আবার যদি তোমরা বৃত্তীয় এককে বার করো, সেটা হয়ে যাবে 2n-4 ইন্টু π/2 রেডিয়ান। এইটা হচ্ছে বৃত্তীয় এককে বের করলে এইটা। এইবার যদি আমাদের পঞ্চভুজ, তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে এখানে n এর মান কত হবে? পঞ্চভুজের ক্ষেত্রে আমাদের n এর মান হয়ে যাবে 5। তাহলে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে আমাদের অন্তঃকোণের সমষ্টির মান কত হবে? ষষ্ঠিক পদ্ধতি অনুযায়ী অন্তঃকোণের সমষ্টি হয়ে যাবে 2 × 5 - 4 × 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের এখানে কত হচ্ছে 10 - 4, অর্থাৎ এইটা হয়ে যাবে 6 × 90 ডিগ্রি, সেটা হয়ে যাবে আমাদের 540 ডিগ্রি। ওকে, তাহলে অন্তঃকোণের সমষ্টির মান হলো 540 ডিগ্রি। রেডিয়ানে বার করলে কি হবে? রেডিয়ানেরটা দেখি এবার।
রেডিয়ানে যদি বের করি এটার জন্য হবে এখানে 2 × 5 - 4 × পাই বাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে হয়ে যাবে 6 × π/2, এটা হয়ে যাবে 3 পাই। এইবার কি বলেছে, অন্তঃকোণের সমষ্টির পরিমাণ কি চেয়েছে? না, ওরা চেয়েছে একটি অন্তঃকোণের পরিমাণ। একটা অন্তঃকোণের পরিমাণ পঞ্চভুজের কোণ কটা? 5টা। পঞ্চভুজের 5টা কোণ, তাহলে 5টা কোণ যদি হয়ে থাকে তাহলে এটা 5 দিয়ে ভাগ হবে, অর্থাৎ আমাদের এখানে উত্তর হয়ে যাবে এইটা বাই 5 সমান হচ্ছে 108 ডিগ্রি, এবং এইটা বাই 5 সমান উত্তর হচ্ছে 3 পাই রেডিয়ান বাই 5, অর্থাৎ আমাদের এখানের 108 ডিগ্রি এবং 3 পাই রেডিয়ান বাই 5, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। সবার জন্য ক্লিয়ার? ক্লিয়ার হলে সবাই ওখানে আমাকে CLR বা ক্লিয়ার লিখে আমাকে জানাও, ঠিক আছে? যাদের যাদের ক্লিয়ার হয়েছে তারা সবাই CLR বা ক্লিয়ার লিখে আমাকে জানাও, তবে আমি পরের কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা স্পিড বাড়াও, প্রচুর কোয়েশ্চেন বাকি আছে, এখন এই সবে গল্প শুরু করলাম। সিলেবাস যদি কমপ্লিট না হয় এক্সট্রা ক্লাস দিয়ে হলে তোমাদের আমি সিলেবাস শেষ করাবো, এমনি তোমাদের জন্য এক্সট্রা ক্লাসের জন্য আমি আমাদের ম্যানেজমেন্টকে বলে রেখেছি, ঠিক আছে? সিলেবাস তোমার, দায়িত্ব আমার। চলো, এই কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো তো? একদম পোল দেবো, সব হবে, তোমরা যা চাইছো সব হবে। নোট করে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, যারা যারা নোট করছো তাড়াতাড়ি নোট করে নাও, নাহলে এই পুরো জিনিসটা তোমরা কিন্তু নোট হিসাবে তোমরা ক্লাসের শেষে তোমাদের পেয়ে যাবে পুরো জিনিসটা। ইন্টু 5 নিয়ে যাদের প্রশ্ন আছে তাদেরকে আরেকবার বলে দিচ্ছি, এখানে তোমাদের একটা চিট কোড দিলাম, এই চিট কোডটা কিন্তু মনে রাখবে যে অন্তঃকোণের সমষ্টির মান সব সময় 2n-4 ইন্টু সমকোণ বা 2n-4 ইন্টু 90 ডিগ্রি, এইটা আমাদের হয়ে থাকে, ঠিক আছে? তাহলে সেটা যদি হয়ে থাকে আমাদের এখানে আমরা পঞ্চভুজ n এর মান 5, পঞ্চভুজ বলে n এর মান 5, তাহলে আমরা এখানে সমষ্টির জন্য 2 × 5 - 4 90 ডিগ্রি পেলাম। সেইটার থেকে আমাদের 540 ডিগ্রি হলো অন্তঃকোণের সমষ্টির মান। এইখান থেকেও দেখো আমাদের বৃত্তীয় পদ্ধতিতেও অন্তঃকোণের সমষ্টি হলো 3 পাই রেডিয়ান। এবারে বাই 5 করলাম কেন? কারণ এটা তো অন্তঃকোণের সমষ্টি, আমাদের কোণ তো আছে 5টা, ঠিক আছে? চলো, অনেকেই হারপিক ক্লিয়ার এবং সারফেক্সেল ক্লিয়ার বলে দিয়েছো, ঠিক আছে? চলো, এই কোয়েশ্চেনটার জন্য তোমাদের আমি একটা 60 সেকেন্ডের পোল দিচ্ছি, ঠিক আছে? এই কোয়েশ্চেনটার জন্য তোমাদের একটা 60 সেকেন্ডের পোল দিচ্ছি। কি বলেছে? একটি কোণের ডিগ্রি, মিনিট ও সেকেন্ডের সংখ্যার সমষ্টি 43932। চলো, পোল স্টার্ট। তাড়াতাড়ি পোলে উত্তর করো, আমি ততক্ষণ এটাকে সলভ করতে থাকি। তো আমাদের ডিগ্রি, মিনিট ও সেকেন্ডের সংখ্যার সমষ্টি যদি এইটা হয়ে থাকে তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা জানি যে আমাদের কোনো একটা কোণ ধরো ডি ডিগ্রি আছে, তাহলে ডি ডিগ্রি ইকুয়াল টু সেটা হয়ে যাবে আমার 60D, সরি ঠিক আছে, তো মিনিট অনুযায়ী লিখবো আবার ডিগ্রি অনুযায়ী লিখবো। ধরো আমাদের এখানে বলা আছে যে ডিগ্রিকে আমরা ডি বললাম, আমরা এখানে মিনিটকে বললাম এম, আর আমাদের এস যে আছে সব মিলিয়ে হচ্ছে 43932, ঠিক আছে? এইবার আমি বললাম যে আমাদের ডিগ্রি ডি তো ঠিক আছে, ভালো কথা, তাহলে মিনিটের বিচারে যখন আমরা লিখতে যাব সেইটা হয়ে যাবে আমার 60D, আবার সেকেন্ডের বিচারে লিখতে গেলে 60 × 60, অর্থাৎ আমাদের হয়ে যাবে 3600D, অর্থাৎ যেটা DMS আলাদা আলাদা করেছিল আমি পুরো জিনিসটাকে ডিগ্রিতে নিয়ে চলে আসছি, ঠিক আছে? ডিগ্রিতে নিয়ে চলে এলে সেইটা ইকুয়াল টু হয়ে গেল আমার এখানে 4393। এইবারে দেখো যোগ করে দিই, যোগ করলে হয়ে যাবে
3661 ডি ইকুয়াল টু হচ্ছে আমার 4, এবং সেটা থেকে দেখো আমরা যদি ভাগ করি ডি সমান হয়ে যাবে এক দিয়ে যদি যায় 3661, তাহলে এখানে পড়ে থাকবে আমার 7, এখানে হচ্ছে 3, ওখানে 3 2 7 3 3 2, ও তাহলে তো 12 দিয়ে কেটে গেল। অর্থাৎ আমাদের এখানে বলা হয়েছে যে এই জিনিসটা হবে আমার 12 ডিগ্রি, অর্থাৎ আমাদের এই অঙ্কটির ক্ষেত্রে আমার উত্তর ডি সমান হচ্ছে এখানে 12 ডিগ্রি। সেটাকে রেডিয়ানে নিয়ে যাব, রেডিয়ানে নিয়ে যাওয়া মানে একদম বেসিক জিনিস, পাই বাই 180 দিয়ে গুণ করব, ঠিক আছে, পাই বাই 180 দিয়ে গুণ করব 15, অর্থাৎ পাই বাই 15 সি। ঠিক আছে, পোল কোথায় আছে? পাই বাই 15, অপশন ডি। সো রেজাল্ট যা, রাজু সেন, অনিশ, আরো জুলফিকার আলী বা কিছু কিছু জন আছে দেখছি। ঠিক আছে, আরো বেটার হতে পারতো, আরো বেটার হতে পারতো। তবে সলিউশনটা যারা যারা বুঝতে পেরেছো, বুঝতে পারোনি, যারা যারা বুঝতে পারোনি তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। সেটা হলো যে আমাদের ডিগ্রি, মিনিট আর সেকেন্ডের সমষ্টি বলা আছে 4 3 9 3 2। ওকে, এইবারে দেখো আমরা যখন ডিগ্রি হিসাবে লিখবো, আমরা ধরো মিনিটকে যদি ডিগ্রি হিসাবে লিখতে চাই তাহলে 60 ডি করে লিখতে হবে, কেননা মিনিট হচ্ছে 60-এর মিনিট হচ্ছে ডিগ্রির 60 গুণ। ঠিক আছে, এবং সেকেন্ড লিখতে গেলে সেটা হবে 3600 গুণ। ঠিক আছে, সেইভাবে হলো। তাহলে 3661 হলো কিভাবে? 1 + 60 + 3600, এইভাবে করলাম। তাহলে 3661 ডি সমান এটা, ডি সমান এটা, কাটাকাটি হলো 12 বেরোলো, 12 বেরিয়ে এইটা হলো। ঠিক আছে, একদম। হ্যাঁ, সৌমেন মন্ডল তোমার নাম নিলাম, খুশি। চলো 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 তাড়াতাড়ি পরবর্তী কোয়েশ্চেন। দুটি সুষম বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে এম আর এন। যদি প্রথমটির একটি কোণের ডিগ্রি সংখ্যা দ্বিতীয় একটি কোণের বৃত্তীয় মানের সমান হয় তাহলে এটা কত হবে? এইটা একটু তোমাদের কঠিন লাগতে পারে, তবে এটা এটা আমি করে দিলেই বোধহয় বেটার হবে, তাহলে সময়টা নষ্ট কম হবে। তবুও তোমাদের আমি একটা পোল দিয়ে দিচ্ছি, 90 সেকেন্ডের পোল দিলাম। ঠিক আছে, এই পোলে তোমরা উত্তর, তোমরা ওখানে এবিসিডি যাও কিছু লেখো, এখানে সেটা পোলে চলে আসবে। শুভদীপ রুই দাসের নাম নিলাম, দীপ সাইবর নাম নিলাম, সাদিকুল রহমান। আচ্ছা, তুমি বুঝতে পারলে না? ইংলিশের জন্য বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে দুটো এন গণ আছে, একটা হচ্ছে এম গণ আর একটা হচ্ছে এন গণ। ওকে, এখানে বলা আছে যে একটার ধরো প্রথমটার যেটা ইন্টারনাল অ্যাঙ্গেলের যেটা আমার হচ্ছে ডিগ্রিতে, এখানে ডিগ্রি ধরো সামথিং লেখা আছে সেটা, আর হচ্ছে দ্বিতীয়টার আমার যদি রেডিয়ান, যেটা দ্বিতীয়টার ইন্টারনাল অ্যাঙ্গেলের রেডিয়ান যেটা, সেটার সঙ্গে সমান হলে এইটার ভ্যালু কত হবে এটা বার করতে হবে। এইটার জন্য আগের পদ্ধতিতে করলেই হবে। কিভাবে করলে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হলো যে যদি আমরা এখানে এম গণকে ধরি আগে, বা আমাদের যে বহুভুজটার বাহু সংখ্যা এম অর্থাৎ এম গণ, এইটার আমাদের ইন্টারনাল অ্যাঙ্গেলের পরিমাণ কত হবে? এটা হয়ে যাবে আমাদের বাই হয়ে যাবে। ওকে, আবার যদি আমরা এন গণ ধরে করি, এন গণের রেডিয়ানে বার করতে বলেছে, তো রেডিয়ানে করলে সেটা হয়ে যাবে 2n - 4 ইন্টু, এইটা জানি, বাই এন। কেন হবে? তার কারণ হচ্ছে এটার মধ্যে এম সংখ্যক কোণ আছে বলে এন দিয়ে ভাগ হলো, এটার মধ্যে এন সংখ্যক কোণ আছে বলে এন দিয়ে ভাগ হলো। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? এর পরের ধাপ, তাহলে ডিগ্রি সংখ্যা আর ওইটার এইটা সমান করতে হবে। তাহলে আমাদের দেখো এইখানে বলবো যে তাহলে প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে এইটা হলো ওকে। এবারে দেখো উপরের এইখান থেকে আমরা কমন নিতে পারি, এই লাইনটা টেনে দিলাম, পরে এখান থেকে ধরো কমন নিলাম, আচ্ছা এখানে কিন্তু ডিগ্রি বা রেডিয়ান বসালাম না, কেন না ডিগ্রি সংখ্যা আর রেডিয়ান সংখ্যা সমান বলেছে, অর্থাৎ আমাদের এই জিনিসটা এবং এই জিনিসটা এই দুটো হলো সমান, তাই সংখ্যা সমান বলেছে, মানে ডিগ্রি সংখ্যা এবং রেডিয়ান সংখ্যা সমান বলেছে ওকে। তাই ডিগ্রি আর রেডিয়ান এখানে বসবে না, তাই জন্য প্রশ্নানুসারে এইটা সমান এইটা এইভাবে লিখেছি। এবার 2 আর 2 কেটে গেল। এইবারে দেখো আমরা কি বলতে পারবো, এখানে এনটা উপরে আসবে, এন ইন্টু এম মাইনাস টু, এন মাইনাস টুটা নিচে আসবে বাই এখানে হচ্ছে এম ইন্টু এন মাইনাস টু, এই 90টা এপাশে নিচে যাবে, হয়ে গেল পাই বাই 2 ইন্টু 90, হয়ে গেল 180 ওকে, পাই বাই 180 অপশন ডি। ঠিক আছে, গণ মানে বাহু, হ্যাঁ গণ মানে বাহু, যারা যারা জানো না তাদের বলে দিই, গণ মানে বাহু, সেই জন্য এম গণ মানে এম বাহু, এম বাহু বিশিষ্ট, এন গণ মানে এন বাহু বিশিষ্ট, না না মোটেই জটিল না, দয়া করে কোয়েশ্চেনটা বুঝিয়ে দিন ওকে। ব্যাপারটা হলো বলেছে যে এম সংখ্যক বাহু বিশিষ্ট যদি একটি বহুভুজ থাকে এবং এন সংখ্যক বাহু বিশিষ্ট যদি একটি বহুভুজ থাকে, তো প্রথমটির কোণের ডিগ্রি সংখ্যা, তো প্রথমটির কোণ মানে ইন্টারনাল অ্যাঙ্গেল বা অন্তঃকোণের মান কত বার করতে হবে, অন্তঃকোণের জন্য এই ফর্মুলাটা একটু আগেই আমি তোমাদের বললাম আগের কোয়েশ্চেনে, না তার আগের কোয়েশ্চেনে, এই যে সমষ্টির মান যদি এটা হয় তাহলে এন দিয়ে ভাগ করলে একটি অন্তঃকোণের মান পাবো। এইবার আবার এই এন গণের ক্ষেত্রেও যদি অন্তঃকোণের মান বার করি 2n মাইনাস 4/n ইন্টু এইটা, ঠিক আছে। এবারে বলেছে একটি কোণের ডিগ্রি সংখ্যা দ্বিতীয়টি কোণের বৃত্তীয় মানের সমান হলে, সমান হতে গেলে কি হতে হবে, এখানে ডিগ্রি আর রেডিয়ানকে সমান হতে হবে, মানে সেটার ভেতরে যে সংখ্যাটা লেখা থাকবে সেটাকে সমান হতে হবে, ওইটাকে ক্যালকুলেট করতেই আমরা এই জিনিসটার সমাধান পেয়ে গেছি, আর সেইটা হচ্ছে আমাদের অপশন ডি। তো এখানে মেরে দিই অপশন ডি। বাহ, অনেকেই করতে পেরেছো, খুব ভালো খুব ভালো এবং খুব ভালো, ঠিক আছে। আচ্ছা এইবার তোমাদের জন্য একদম একটা বাচ্চাদের প্রশ্ন, হ্যাঁ এইগুলো তোমাদের বইয়ে থাকতে পারে, এগুলো বইয়ে থাকতে পারে, এই একদম বাচ্চাদের প্রশ্ন, ঝড়ের গতিতে উত্তর দাও, 45 সেকেন্ড সময় নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রেডিয়ান কি, কি অসাধারণ একটা প্রশ্ন, রেডিয়ান, না না ছায়া ভালো, যা নেবে তাই ভালো, ছায়া সাঁতরা যা নেবে সব ভালো, এই তো আগুন লাগিয়ে দিচ্ছ, আগুন লাগিয়ে দিচ্ছ, বাহ বাহ বাহ, সেরা সেরা, এই তো খুব ভালো। আরে ভাই রেডিয়ানটা কি, রেডিয়ানটা তো একটা একক রে বাবা, রেডিয়ানটা তো একক, রেডিয়ান জিনিসটা একক, ডিগ্রি রেডিয়ান গ্রেড এই তিনটেই হলো একক, ঠিক আছে। ওটা ষষ্ঠিক কোনো হবে না, সমকোণ হবে না, যৌগিক কোণ হবে না, অপশন এটা কারেক্ট। যারা যারা সি বলছো তারা ভুল বলছো, কেন ভুল বলছো সেটা বলে দিই, তার কারণ হচ্ছে রেডিয়ান জিনিসটা হচ্ছে একক, রেডিয়ান ডিগ্রি গ্রেড এই তিনটে হলো মৌলিক একক, অর্থাৎ অপশন এটা ঠিক, এখানে নাও অপশন এ শো রেজাল্টস, এই দেখো মাম্পি গড়াই, দীপ মন্ডল, জয়দীপ দে, জুলফিকার আলী, নীরজ, সুজিত,
মাহিদ, অভিক বর্মন, আরো কত কত কতজন। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। একদম এই সোজা প্রশ্নটা তোমাদেরকে আমি করলাম। এআই গুরু, সেটা আমাকে একটু জেনে বলতে হবে বাবা। আচ্ছা, কোনো একটি ঘড়িতে যখন 3টে বাজে তখন কাঁটা দুটির মধ্যবর্তী কোণের মান ঝড়ের গতিতে 45 সেকেন্ড সময়। ঝড়ের গতিতে, ঝড়ের গতিতে, চলো চলো চলো। হ্যাঁ, অনন্যা সেন, তোমার আমি নাম নিয়ে নিয়েছি, তুমি অ্যান্সার দিয়েছো, ভেরি গুড বাচ্চা। তাড়াতাড়ি, একদম একটা বাচ্চাদের প্রশ্ন দিলাম, তাড়াতাড়ি ঝড়ের গতিতে উত্তর দাও। এই তো, একটু কঠিন অঙ্ক করানোর পরে যখন সোজা জিনিস দিচ্ছি ভালো লাগছে না তোমাদের? ওই জন্যই আমি শুরুতে একটু কঠিন জিনিস দিয়ে দিলাম। আমি বুঝতে পারছি তো তোমাদের, আরে তোমাদের বয়সটা পেরিয়ে এসেছি, তোমাদের মেন্টালিটিটা বুঝতে পারবো না? আর আমি অবশ্য তোমাদের থেকে একটুই বড়, খুব বেশি বড় নই। নির্দিষ্ট বইয়ের নাম সব হবে, সব হবে। আপাতত নোটের উপরে ভরসা রাখো না, আমি আছি তো, রিল্যাক্স। আমাদের দাদা আছে তো, রিল্যাক্স। অর্পণ গুপ্ত, তোমার নামও নিলাম। আমার এজ, না আমি, হ্যাঁ আমি জেনজি, আমি একদম বর্ডার লাইন জেনজি। আচ্ছা, তো ঘড়ির কাঁটার গল্পটা বলে দিই। এই ঘড়ি 3টে বাজে মানে এই বাজে 90 ডিগ্রি, মানে হচ্ছে 90 ডিগ্রি ইকুয়াল টু হবে π/2 রেডিয়ান। মাম্পি গড়াই, অচ্যুত দত্ত, ভারত ঘোষ। বাহ, খুব ভালো, খুব ভালো এবং খুব ভালো। চলো, হ্যাঁ, এইখানে একটা জিনিস বলার আছে, এইটা বোধহয় তোমরা নাও জানতে পারো। সমান্তর প্রগতি, এই জিনিসটার জন্য আমি কোয়েশ্চেনটাতে দেখো আগের থেকেই স্টার নিয়ে এসেছি। সমান্তর প্রগতি তোমরা হয়তো নাও জানতে পারো, ওই জন্য এই কোয়েশ্চেনটা তোমরা যদি উত্তর না করতে পারো মনে কষ্ট নিয়ে বাড়ি যাবে না। ঠিক আছে, আমার বাড়ি, আমি বাবা খড়গপুরের ছেলে, আমি একদম খড়গপুরের ছেলে, পুরো খড়গপুর শহরের স্টেশন থেকে একটু দূরেই আমার বাড়ি। স্যার আমার নাম নিন সতীশ, এখানে বিষ্ণুপ্রসাদ লেখা আছে। ও আচ্ছা আচ্ছা, সানিয়া বেগম। যেইর জন্য অবভিয়াসলি সব হবে। এই আগের কোয়েশ্চেন গুলো দেখে তার কোয়ালিটি বুঝতে পারলে না? ইংলিশে লিখে দিন, ইংলিশে লিখে দিন, একদম যা চাইছো সব হবে। একটা যদি আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে থাকে, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অ্যাঙ্গেলস আর ইন এপি, ওকে, দেন what is the value of the smallest angle, ওকে। আচ্ছা, এপি কথাটার মানে তোমাদের একটু বলে দিই, এই অঙ্কটা নিয়ে বেশি সময় নষ্ট করব না, তার আগে ছোট্ট করে আমি এটা বলে দিয়ে চলে যাই, কারণ এপি তোমাদের যখন করাবো একদম গুছিয়ে করাবো। এই জিনিসটাতে দেখো একটা জিনিস বলা, সমান্তর প্রগতি মানে হচ্ছে সম অন্তর, অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইংলিশে বলে। ব্যাপারটা হচ্ছে আমাদের ডিফারেন্সটা, কমন ডিফারেন্স সেম থাকবে, ওকে। তাহলে একটা অ্যাঙ্গেল আমি ধরে নিলাম এ ডিগ্রি, ঠিক আছে, এবং আমরা বলছি যে এর আগের অ্যাঙ্গেলটা তাহলে হবে এ মাইনাস ডি ডিগ্রি, পরের অ্যাঙ্গেলটা হয়ে যাবে এ প্লাস ডি ডিগ্রি, সেইটা সমান হবে 180 ডিগ্রি, ওকে। অথবা ডিগ্রি দিয়ে যদি পুরোটা না লিখি, আচ্ছা লিখাই দিলাম ডিগ্রি দিয়ে, যাও। কেন 180 হবে না? এটা সমকোণী ত্রিভুজ বলা আছে। ও আবার সমকোণীয় তো বলা আছে, ঠিক আছে, আরো সোজা করে দিচ্ছি অঙ্কটাকে, দাও। আমাদের টোটাল সমষ্টি হচ্ছে পাই, ঠিক আছে,
তাহলে এটাকে কিভাবে করব? ধরলাম আমার মধ্যবর্তী কোণটা হচ্ছে π/2 রেডিয়ান। কেন না সমকোণ বলা আছে, এর আগের কোণটা হবে π/2 - d রেডিয়ান, পরের কোণটা হবে π/2 + d রেডিয়ান সমান হচ্ছে π রেডিয়ান। এইটা দিয়ে করলে হবে, কিন্তু এটার থেকেও একটা সহজ পদ্ধতি আছে, সেটা তোমাদের আগে বলে দিই। সেটা হচ্ছে, আগে তোমরা এখানে অপশন দেখো, এইটা দিয়ে সলভ করা যেতে পারে, কিন্তু এখন এটা উচিত হবে না তোমাদের জন্য। ঠিক আছে, তোমাদের জন্য এখন এটা উচিত হবে না। এখন একটা জিনিস বলি, আচ্ছা আমাদের এইখানে দেখো, ধরো এইটা যদি আমাদের এখানে সমকোণী ত্রিভুজ থেকে থাকে, তাহলে এই কোণটা আমাদের হবে 90 ডিগ্রি, এবং এই কোণটার মধ্যে যে ডিফারেন্স, অর্থাৎ এই কোণ থেকে এই কোণটা, মানে এটা ধরো এক্স হলো, এটা ধরো ওয়াই হলো, ঠিক আছে, ডিগ্রি ডিগ্রি। তাহলে আমার এখানে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি সমান ওয়াই ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি টাইপের কিছু একটা হতে হবে। এইটা যদি হয়ে থাকে, সরি, এটা হবে এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি। এরকম যদি হয়, তাহলে দেখো ভেবে, আমার এক্সটা যদি এখানে 60 ডিগ্রি হয় আর ওয়াইটা যদি এখানে 30 ডিগ্রি হয়, তাহলে কি হবে? 30-এর থেকে 30 বড় 60, 60-এর থেকে 30 বড় 90, মিলে গেল। 30-এর থেকে 30 বড় 60, 60-এর থেকে 30 বড় 90। এইভাবে ধরতে গেলে আমাদের সব থেকে ছোট অ্যাঙ্গেলটা হয়ে যাবে তখন 30 ডিগ্রি, আর 30 ডিগ্রি সমান হচ্ছে এটা π/180 ইন্টু 30 রেডিয়ান, সেইটা হয়ে যাবে তখন π/6 রেডিয়ান। ওকে, অর্থাৎ অপশন ডি। ঠিক আছে, হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ, ওটা এগুনি জাদুই হচ্ছে। চলো 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 তাড়াতাড়ি। হ্যাঁ, এবার হচ্ছে -3 রেডিয়ানকে ষষ্ঠিক পদ্ধতিতে আনবো। কি করে আনবো? আরে ভাই, তোমাদেরকে একটা জিনিস একটু আগে বললাম না আমি, এই যে এইটা 1 রেডিয়ান সমান এত, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দাও, এটাকে -3 দিয়ে গুণ করে দাও। এখানে কি কি বলেছে? এখানে অপশন চেয়েছে তোমার -3 রেডিয়ান। আমার 1 রেডিয়ান সমান কত বলেছে? 57 ডিগ্রি 17 মিনিট 44.8 বা সামথিং, যাই হোক একটা সেকেন্ড। এবারে তোমাকে চেয়েছে -3 ডিগ্রি, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে? এইখানে 57 আছে, 57-র জন্য এখানে হলো 1, 7 3 21-এর 1, হাতে হলো 2। এই 57 ইন্টু 3, তাহলে 15 আর 21-এ হচ্ছে 171 ডিগ্রি। এইখানটাতে হয়ে যাবে তাহলে 51 মিনিট। আর আর হচ্ছে আমার এখানে 44-কে তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এরকম ভাবে করার থেকেও একটা ভালো পলিসি আছে, সেটা দিয়ে করলেই হয়, বেশি ঝামেলা ঝঞ্ঝাটের এখানে দরকার নেই। ওকে, আমরা একদম অরিজিনাল ভাবেই বরং করি। এখানে যেটাকে আমরা সলভ করতে গেলে আমরা কিভাবে সলভ করি, এই যে একটু আগেই তোমাদেরকে বললাম যে আমরা জানি যে d/180 সমান হচ্ছে আমাদের এখানে r বাই, না, আমাদের এখানে g/200 সমান হচ্ছে r/, তাহলে সেইটা ধরি। তাহলে আমরা এখানে d এর ভ্যালু বার করার জন্য
আমরা করব 180 ইন্টু -3 বাই হয়ে যাবে পাই। তাহলে পাই এর মানটা এখানে আমরা আপাতত ধরে নিচ্ছি এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে। আপাতত আমরা অনেক ক্ষেত্রেই যেটা জানি যে আমাদের পাই হচ্ছে অ্যাপ্রক্সিমেট টু 22/7, তো সেই জিনিসটাকে এখানে ইউজ করি। 180 ইন্টু -3 বাই উপরে হয়ে যাবে 7, নিচে হয়ে যাবে 22। তাহলে 3 18 হবে 54, 7 দিয়ে যখন গুণ করব 7 4 28 আর 7 5 35, মানে হচ্ছে আমার -3780 ডিগ্রি বাই মানে হচ্ছে এখান থেকে আসবে আমার -171, যে ডিগ্রিটা আসছিল 171 ডিগ্রি, আর এখানে পড়ে থাকবে 18, 18/22, হ্যাঁ 18/22 হোল হবে ডিগ্রি। ঠিক আছে, কিভাবে এলো এটা আরেকবার বলে দিচ্ছি। এই ফর্মুলাটা তোমরা সবাই জানো, d/180 = r/পাই। সেইটা অনুযায়ী আর এর মান এখানে -3 বলা আছে, তাই এখানে আমরা 180 ইন্টু -3 বাই পাই করলাম। পাই এর ভ্যালু 22/7 ধরে নিলাম, সেইটা ধরে আমরা করতে -3780 ডিগ্রি বাই 22 হলো। এবং আমরা এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে -171 পূর্ণ 18/22 ডিগ্রি পাবো, আর সেই জিনিসটা আমাদের এখানে ইকুয়াল টু হয়ে যাবে -171 পূর্ণ 9/11 ডিগ্রি। ওকে, এইবার আমাদের এখানে -171 ডিগ্রিটা পেয়ে গেলাম। এইবারে 9/11 মিনিটকে নিয়ে আমরা 9/11 ডিগ্রিকে নিয়ে হিসাব করব। তো 9/11 ডিগ্রি কি হবে, এটাকে মিনিটে নিয়ে যাই, মিনিটে নিয়ে গেলে মিনিট সমান হচ্ছে ও 539 হবে তো। আচ্ছা 49 শূন্য 49, এটা হবে 539, 540 আছে, তাহলে এটা হচ্ছে 49 পূর্ণ 1/11 মিনিট। ঠিক আছে, তাহলে এইবার আমাদের পড়ে থাকা 1/11 মিনিটকে সেকেন্ডে নিয়ে গেলে সেটা হবে 60/11 সেকেন্ড, সমান এটা হয়ে যাবে 5 পয়েন্ট সামথিং সেকেন্ড। তাহলে এবার অপশানে যাওয়া যাক। 171 -171 ডিগ্রি 49 মিনিট 5 সেকেন্ড, অপশান বি। ঠিক আছে, আসন্ন মান মানে হচ্ছে আমরা জানি যে একদম কাছাকাছি, মানে আমরা পাইটা কি, পাইটা হচ্ছে এখানে আমাদের আমার বাড়ি গড়বেতা। বাহ, গড়বেতা কোথায় বাবা? আচ্ছা, তো এইবারে যেটা, আচ্ছা কিভাবে কি হলো যেটা কেউ বুঝতে পারলো না, তাহলে আমি আরেকবার তোমাদেরকে বলে দিই। d/180 = r/পাই, এইটাকে ইউজ করলাম, আর এর মান -3, 180 ইন্টু -3 বাই পাই। ওকে, সেইটা ধরে ক্যালকুলেট করলাম, এখানে আমরা ডিগ্রিতে নিয়ে এলাম ভ্যালুটা, ডিগ্রিতে আনার পরে আমরা 9 এটা পূর্ণ, দেখো আমাদের এইটা পূর্ণ 9/11 ডিগ্রি ছিল, তো 9/11 ডিগ্রিকে আমি মিনিটে আনলাম, মিনিটে আনতে এতটা ভগ্নাংশ থাকলো, সেই ভগ্নাংশটাকে সেকেন্ডে নিয়ে গেলাম, দিয়ে আমার এখানে উত্তর হলো -171 ডিগ্রি 49 মিনিট 5 পয়েন্ট সামথিং কিছু একটা সেকেন্ড।
ঠিক আছে, সেই জন্য অপশন বিটা অ্যান্সার। ওকে। চাঁদের কৌণিক ব্যাস হচ্ছে 30 মিনিট। যে মুদ্রার ব্যাস ধরো 2.2 সেন্টিমিটার, তার চোখ, ও হো, এইটার আগে একটা জিনিস তোমাদের শেখাতে হবে, সেইটা শেখালেই তোমাদের আমি এখানে একটা জিনিস করাতে পারবো। সেইটা হলো যে ধরো একটা বৃত্ত আছে, সেই বৃত্তটার থেকে এই ধরো একটা বৃত্ত চাপ কেটে নেওয়া আছে, ঠিক আছে। এইটা ধরো আমার রেডিয়াস, এইটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তো এইবার এখান থেকে আমরা বলতে পারবো আমাদের পি কিউ যে বৃত্ত চাপটা, সেইটা ধরো দৈর্ঘ্য হচ্ছে এস একক। ওকে, ওপি হচ্ছে আর একক, এবং আমাদের অ্যাঙ্গেল পি ও কিউ হচ্ছে এটা একক, বেসিক্যালি রেডিয়ানে হয় আর কি। তো এই জিনিসটা হলে আমরা পাই এস সমান আর, এইটা মনে রাখবে। হ্যাঁ, এই সূত্রটা দিয়ে অনেক কাজ হয়। আমাদের এইটার লেন্থ যদি এস হয়, এই ওপি অথবা ওপি ও কিউ, এই দুটো আর, এটাও আর, এটাও আর, এইটা এস এবং এইটা হলো এটা, তাহলে এস সমান আর হয়। এই সূত্রটি যদি মনে রাখো, এইটা দিয়ে অনেক অঙ্ক হবে। কি, কে কার নাম নিতে বলছো? শুভদীপ রুই দাস, নাও তোমার নাম নিলাম। খুশি? খুশি, হ্যাঁ। এস সমান আর থিটা, এস হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। ওকে, গড়বেতা হাই স্কুলে এই বছর অ্যাডমিশন নিয়েছো? আচ্ছা আচ্ছা, ভালো ভালো। খুশি? খুশি? আরে ভাই, খুশি যখন, তখন তাহলে তাড়াতাড়ি অঙ্কগুলো করি, চলো। ওকে, তাহলে এই যে চাঁদের কৌণিক ব্যাস যদি 30 মিনিট বলা থাকে, তাহলে 30 মিনিটকে আগে ডিগ্রিতে নিয়ে আসি। তো 30 মিনিট যেটা, সেইটা হয়ে যাবে 30/60 ডিগ্রি, সেইটা হয়ে যাবে আমাদের এখানে হাফ ডিগ্রি। ওকে, এইবার এখানে মুদ্রার ব্যাস বলেছে 2.2 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আগে হাফ ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে গেলে হাফ ইন্টু পাইসি বাই 180, মানে হবে ওটা রেডিয়ান, মানে। ওকে, এইবার এইটা যদি হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? মুদ্রার ব্যাস, আচ্ছা চাঁদের কৌণিক এটা এত, আচ্ছা মুদ্রার ব্যাস বলেছে এখানে 2.2, তার চোখ থেকে কত দূরে রাখলে চাঁদকে আর দেখা যাবে না? হুম, তাহলে এখানে যদি আমরা এস সমান আর থিটা লাগাই, সেক্ষেত্রে কি করব? আমরা করব এখানে 2.2 ইকুয়াল টু, এইখানটাতে হয়ে যাবে দূরত্ব, সেই দূরত্বটার ধরো ভ্যালু দিলাম ডি, ইন্টু এটা হয়ে যাবে π/360। সেটার থেকে যদি ক্যালকুলেট করি, তাহলে ডি এর মান হয়ে যাবে এখানে 360 ইন্টু 2.2কে আমি লিখে দিলাম 22/10। আমি কি করলাম,
এটা লিখে দিলাম। ওকে, 22/10 কিন্তু আমি করলাম এখানে পাই এর ভাগ করে দিলাম এরকম করে 22/7। পাই এর যেটা আসন্ন মান হবে 22/। ওকে, তাহলে এবার কাটাকুটি করি। কাটাকুটি করলে পড়ে থাকবে 36 × 7, এইটা হয়ে যাবে 252 সেন্টিমিটার। অপশন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি 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 সি, একদম একদম। আচ্ছা, ডোরেমন ব্লগস তোমার নাম নিলাম আমি। আর কতক্ষণ? আপাতত তো 6:30 চলবে, তারপর দেখা যাক। তার আগেরটা 1c এর মানের সাথে মাল্টিপ্লাই করলে মিনিটের মান 51 আসছে। হ্যাঁ, সেটা আসছে, 1 রেডিয়ানের সঙ্গে করলে আসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে পাই আর 22/7 মধ্যে যে ফাঁকটা আছে, ওই ফাঁকটা দিয়ে 51 হয়ে গেল। ওই জন্য ওদের ওখানে যে অপশন দিয়েছে সেই অপশন দিয়ে করতে গেলে তোমাকে পাই এর মান 22/7 নিয়েই ক্যালকুলেট করতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, রেহান সোয়াগ, ঠিক আছে, তোমার নাম নিলাম, আরেকবার বোঝান। আচ্ছা, এইটা বুঝতে পারলে না যারা, তাদের জন্য আমি বলে দিই। এখানে একটা মুদ্রা ধরে আছে, এরকম করে একটা মুদ্রা ধরে আছে, দিয়ে ধরো সে চাঁদকে দেখছে। এবারে চাঁদের কৌণিক ব্যাস যেটা, সেইটা হয়ে যাচ্ছে ওখানে 30 মিনিট, ঠিক আছে, মানে হাফ ডিগ্রি, ঠিক আছে। হুম, আচ্ছা, থিওরিটা যদি বোঝাতে হয় তাহলে ওটাকে আমি একটু বুঝিয়ে দিই, দাঁড়াও। তো এইটার মধ্যে অনেক ব্যাপার আছে, যেরকম ধরো এইটাকে যদি আমরা শর্টে করি, একটু যদি শর্টে তোমাদেরকে বুঝিয়ে দিই এটা, তাহলে আগে আমি বুঝিয়ে দিই, দাঁড়াও। এখানে বলা হয়েছে, ধরো একটা ছবি আঁকি আগে, এই এইটা, এবং হলো ধরো এইটা একটা অ্যাঙ্গেল আছে, আর কিউ আছে, এটা সামথিং পি দেব কি? বি। আর এখানে সামথিং ধরলাম, না, এইখানটাতে আছে, ঠিক আছে। একটু ভুল হলো ছবিটা, আচ্ছা। তো এইখানে দেখো, বলতে চাইছি আমি যে এই ছবিটা অনুযায়ী ও এক্স সেটা হচ্ছে আমার আর, ওকে, রেডিয়াস, এটা হচ্ছে আমার রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, ওপিও রেডিয়াস, অর্থাৎ ও এক্স সমান হচ্ছে আমার ও কিউ সমান হচ্ছে আমার ও আর, ঠিক আছে। এইবারে ধরো বলা হচ্ছে যে আমার যে এক্স কিউ যেটা, অর্থাৎ এক্স কিউ যে বৃত্ত, সরি, এক্স কিউ যে বৃত্তচাপটা, সেটাও আমি আর করেই নিলাম। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারবো সেইটা হলো যে আমাদের অ্যাঙ্গেল যেটা এক্স ও কিউ, সেইটা হয়ে যাবে আমাদের এইটা বাই হচ্ছে ও এক্স, অর্থাৎ আমাদের অ্যাঙ্গেল যেটা, এটা অ্যাকচুয়ালি আমাদের রেডিয়ানে আসে, ঠিক আছে। তো রেডিয়ানের কোনো অন্তর্বর্তী অ্যাঙ্গেল, সেইটা হবে এই বৃত্তচাপের যে দৈর্ঘ্য বাই এটা, ঠিক আছে। সেইটা ধরে করলে এই জিনিসটা ইকুয়াল টু, তাহলে আমার আর বাই আর হচ্ছে, কেন না এক্স কিউ হচ্ছে আর একক,
আর ওইটাও হলো আর একক, কেটে গেল, হয়ে গেল 1। ওকে, 1 রেডিয়ান। তাহলে এইবারে আমরা যদি এখানে এক্স ও পি আর এক্স ও কিউ এর মধ্যে তুলনা করি তাহলে কি বলতে পারবো? এক্স ও পি বাই অ্যাঙ্গেল এক্স ও কিউ যেটা হবে, এই জিনিসটা আমাদের হয়ে যাবে এখানে এক্সপি এক্সপি বাই হচ্ছে এক্স। ঠিক আছে, এরকম কিছু একটা হলো। তাহলে এই ক্ষেত্রে ধরে নিলাম এক্সপি হচ্ছে এস একক, তাহলে এইটা সমান হয়ে যাবে আমাদের এস বাই আর, কারণ আমাদের এক্স কিউ যেটা সেটাও আর একক বলা আছে। দেখো আমাদের এক্সও পি যে অ্যাঙ্গেলটা অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এবং আমাদের এই অ্যাঙ্গেলটার মধ্যে যদি তুলনা করা হয় তাহলে সেই তুলনাটা সিমিলারলি আমাদের এই বৃত্তচাপের দৈর্ঘ্য এবং আমাদের এই বৃত্তচাপের দৈর্ঘ্যের তুলনার সাথেও একই হবে। সেইটা দিয়েই আমি এখানে লিখতে পারলাম অ্যাঙ্গেল এসওপি এক্সওপি বাই অ্যাঙ্গেল এক্সও কিউ হচ্ছে এক্সপি বাই এক্স কিউ, তার এর দৈর্ঘ্যের সমান। এইটা আমার তো 1 রেডিয়ান আমি জানি। তাহলে এই অ্যাঙ্গেলটা বড়টা যেটা এক্সওপি এটার আমি মান ধরলাম থিটা। তাহলে থিটা যদি হয় সেটার থেকে তাহলে থিটা বাই 1 সেটা হয়ে গেল আমার এস বাই আর, সেইটার থেকে আমরা বলতে পারি এস সমান হচ্ছে আর থিটা। ঠিক আছে, এইটা হলো অ্যাকচুয়ালি থিওরি। ঠিক আছে, এই থিওরিটার থেকেই এই জিনিসটার জন্ম। ঠিক আছে, তাহলে থিওরি যখন হলো, থিওরির এক্সাম্পল হলো এইটা। এই এক্সাম্পল যদি হয়ে যায়, আর একটা সোজা কোয়েশ্চেন দেখো, 60 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের মানে আমাদের হচ্ছে 60 সেমি রেডিয়াস ওয়ালা একটা সার্কেল আছে, সেই সার্কেলের সেন্টারে মানে আমাদের এখানে সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে 2/3 রেডিয়ান। তো সেক্ষেত্রে আমাদের তাহলে চাপটির দৈর্ঘ্য কত হবে? চাপটির দৈর্ঘ্য কত হবে? চাপটির দৈর্ঘ্য হবে এস ইকুয়াল টু আর থিটা। তাহলে আমাদের এস মানে বৃত্তচাপের দৈর্ঘ্য ইকুয়াল টু ব্যাসার্ধ 60 ইন্টু এটা হবে 2/3, 3 এটা কেটে গিয়ে হলো 20 অর্থাৎ 40 সেমি। অপশন এ কারেক্ট। ঠিক আছে, হ্যাঁ অপশন এ একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ত্রিকোণমিতির সূত্রর জন্য ম্যাজিক আছে, সেটারও ব্যবস্থা করা আছে। আচ্ছা, তো কোন ত্রিভুজের 3টি কোণের পরিমাপ যদি আমাদের 3x ডিগ্রি, πx বাই 300 রেডিয়ান এবং πx বাই 200 রেডিয়ান হয়ে থাকে, তাহলে ডিগ্রিতে প্রত্যেকটি কোণের মান নির্ণয় করো। একটা কাজ করা যাক, আমরা জানি যে কোন ত্রিভুজের 3টি কোণের সমষ্টি একশো 80 ডিগ্রি হবে। এইবার সেটাকে কি করে কাজে লাগাবো? তার আগে ডিগ্রিতে যদি করি একে রেডিয়ান রাখা যাবে না, এটাকেও ডিগ্রিতে আনতে হবে আর এটাকেও ডিগ্রিতে আনতে হবে। আগে ডিগ্রিতে নিয়ে আসি। আমরা কি জানি πx বাই 300 রেডিয়ান, এটার মানে হচ্ছে πx বাই 300 ইন্টু 180 বাই পাই ডিগ্রি। তাহলে পাই কেটে গেল, 0 0 কেটে গেল, 30 এটা কেটে গেল, 6 দিয়ে কাটলো, পড়ে রইল 5 আর সরি 6 দিয়ে কাটলে পড়ে থাকবে 3 আর এখানে থাকবে 5 অর্থাৎ হয়ে গেল মানে এটা
3x ডিগ্রি 3x/5 ডিগ্রি। এবারে বলা আছে পাই হচ্ছে আমার ওইটা, আরেকটা কোণ হচ্ছে πx/200 রেডিয়ান সমান হবে তাহলে πx/200 ইন্টু হবে তাহলে 180/π। যেভাবে আমি তোমাদেরকে একটু আগেই বললাম, আমাদের রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে গেলে কি করতে হয়, জাস্ট সেইটার জন্য 180/π দিয়ে গুণ করলাম। কেন করলাম তার কারণ আমরা এই একটু আগেই তোমাদের বলেছি, d/180 সমান হচ্ছে r/π। এখানে r এ বলা আছে, অর্থাৎ ক্যালকুলেট করতে গেলে আমরা লিখব r ইকুয়াল টু d ইন্টু 180/π ডিগ্রি। ঠিক আছে, একদম সেইটা হিসাব করে আমরা এভাবে করছি। না সরি d সমান r ইন্টু 180/π ডিগ্রি, এইটা দিয়ে করছি আমরা। তাহলে πx/200 রেডিয়ান সমান হচ্ছে πx/200 ইন্টু 180/π। পাই কেটে গেল, এটা কেটে গেল, কত দিয়ে কাটবে, 20 দিয়ে কাটবে, 9 10, উত্তর হচ্ছে এটা 9x/10 ডিগ্রি। এইবারে তিনটি কোণের সমষ্টি বলে দেওয়া আছে, তিনটি কোণের সমষ্টি বলে দেওয়া আছে। তাহলে এইবারে আমরা করব এখানে প্রশ্নানুসারে তিনটি কোণের যোগ করলে 180 হবে, অর্থাৎ বলা আছে 3x ডিগ্রি প্লাস πx/300 হয়ে গেল 3x/5, 3x/5 ডিগ্রি প্লাস πx/200 হয়ে গেল 9x ডিগ্রি বাই 10 সমান হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে 3 কমন নিয়ে আগে, x প্লাস x/5 প্লাস 3x/10 ডিগ্রি কমন হচ্ছে 180 ডিগ্রি। ওকে, 3 কাটবে দুদিকে, তাহলে হলো আমার x প্লাস x/5 প্লাস 3x/10 হোল মাথায় ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। এইবার পরের পাতায় x প্লাস x/5 প্লাস হচ্ছে 3x/10 সমান হচ্ছে, এখান থেকে আমরা নিচের তলায় লসাগু করি বা এলসিএম করলে 10 আসবে, উপরে হবে 10x প্লাস 5 এর জন্য হবে 2x প্লাস হবে 3x সমান হচ্ছে, অর্থাৎ উপরের তলায় হলো 15x, এখানে হয়ে যাবে 60 ইন্টু 10। এইবারে হবে x ইকুয়াল টু 4 ইন্টু 10, কারণ 60/15 হচ্ছে 4, অর্থাৎ x হয়ে গেল 40। এবার তিনটি কোণের মান, প্রথম কোণ হচ্ছে 3x ডিগ্রি সমান হচ্ছে 3 ইন্টু 40 ডিগ্রি সমান হচ্ছে 120 ডিগ্রি। দ্বিতীয় কোণের মান, দ্বিতীয় কোণ হচ্ছে 3x/5 ডিগ্রি সমান হচ্ছে 120 ডিগ্রি বাই 5 সমান হচ্ছে 24 ডিগ্রি। এইবার তৃতীয় কোণ কত বলা আছে, তৃতীয় কোণ বলা আছে 9x ডিগ্রি বাই 10, তাই তো? প্রথম কোণ হচ্ছে 3x, পরেরটা হচ্ছে 3x/5, তারপরটা 9x/10, 9x/10 হয়ে গেলে এটা হবে আমার
এক্স মানে 40, তাই তো? 40/10 মানে হচ্ছে 36 ডিগ্রি, অর্থাৎ 120, 24, 36, এইটা হচ্ছে আমার এখানে না, এখানে তো এইভাবে দেখতে পাবে না। ঠিক আছে, আগের পেজে যারা যারা বুঝতে পারোনি তাদেরকে বলে দিই, দাঁড়াও। আমরা এখানে রেডিয়ান থেকে ডিগ্রিতে গেলাম। এই ওই 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 কোথায় 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 কোথায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে এসো। কি নাম নিন? বিধান, নাম নিয়ে নিলাম। আর কি চাই বলো? হ্যাঁ, বিধানের নাম নিয়ে নিচ্ছি। আগের পেজটা বুঝতে পারোনি? অর মানে কি? কি আবার কে বলে? ওর কোথায় দেখলো? আরে দাঁড়াও দাঁড়াও বলি। এখানে বলেছে ত্রিভুজের 3টি কোণের পরিমাপ। ওকে, ত্রিভুজের 3টে কোণ, একটা ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেল হচ্ছে 3x ডিগ্রি, πx/300 রেডিয়ান আর πx/200 রেডিয়ান। ঠিক আছে, তাহলে রেডিয়ানকে কি করব? তাকে তো ডিগ্রিতে নিয়ে যাব। কেন ডিগ্রিতে নিয়ে যাব? আমরা সমষ্টি যে 180 ডিগ্রি বার করে বসে আছি বাবা, সেটার সাথে মেলাতে হবে। তাহলে ডিগ্রির সঙ্গে ডিগ্রি যোগ করলে তবে তো ডিগ্রি পাবো রে বাবা। একদম, তোমাদের এমসিকিউ এরই তো জিনিস, তো এমসিকিউ করাবো না? শেষ, আর একটু পরে, একটু। এই চ্যাপ্টারটা তো আজকেই শেষ হয়ে যাবে, এটা নিয়ে রিল্যাক্স, আজকেই শেষ করব। আচ্ছা, তো এটাতে রেডিয়ানটাকে ডিগ্রিতে নিয়ে গেলাম, এটাকেও রেডিয়ানকে ডিগ্রিতে নিয়ে গেলাম, দিয়ে 3টে ডিগ্রিতে যোগ করলাম। এইখান থেকে আমরা এটার সমাধান করে দিলাম, এক্স এর ভ্যালু পেলাম। এবারে প্রথম কোণ ওইটা, দ্বিতীয় কোণ এটা, তৃতীয় কোণ এটা, হয়ে গেল ডান। এইবার এইটা কোন কোণের পরিমাপ ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে হলে, এইটা তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম, এটা হোমওয়ার্ক। ওকে, পরের অঙ্ক। এটা করে দিলে হয়, এটা না করে দিলে তোমাদের সমস্যা হতে পারে। এটা একটা পলিগন, পলিগন বা এটা হচ্ছে রেগুলার পলিগন, নরমাল না, রেগুলার পলিগন। রেগুলার পলিগন কথার মানে সুষম বহুভুজ। সুষম বহুভুজের বাহু সংখ্যার n গুণ একটি রেগুলার পলিগন বা একটি সুষম বহুভুজের বাহু সংখ্যা একটি সুষম বহুভুজের n গুণ। এবং আমাদের প্রথম কোণটি এবং হচ্ছে প্রথম যে কোনো কোণের ডিগ্রি সংখ্যা, প্রথমটার যে কোনো কোণের ডিগ্রি সংখ্যা অপরটির রেডিয়ান সংখ্যার m গুণ। তাহলে প্রত্যেকটি বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করো। ওকে, এই কোয়েশ্চেনটা হালকা টাফ আছে, এটা আমি তোমাদের করে দিই। কারণ বইয়ে তোমাদের যদি তোমরা ছায়ার বই দেখো, ছায়ার বইয়ের যেগুলো সব থেকে কঠিন অঙ্ক, ওইগুলো কিন্তু আমি তোমাদের আগেই ক্লাসে করিয়ে দিচ্ছি, আর ওগুলো আমি তোমাদের নিজে করিয়ে দিচ্ছি। অর্থাৎ তোমাদের এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষাতে যদি আসে, কোনো ভয়ের কোনো ব্যাপারই নেই, ডিরেক্ট বসাবে একদম উত্তর। আচ্ছা 1 মিনিট, এই কোয়েশ্চেনটা না আজকে থাক, এই কোয়েশ্চেনটা আজকে রেখে দিলাম। এই কোয়েশ্চেনটা তোমাদের আমি পরের দিন এসে করাবো, কারণ এই কোয়েশ্চেনে একটা জিনিস আছে, তবে তোমাদের এটার হিন্টটা আমি দিয়ে দিচ্ছি। যদি একটার বাহু সংখ্যা আমরা ধরে নিলাম এক্সটা, অন্য একটা যদি বাহু সংখ্যা আমরা ধরে নিই এন এক্সটা, আর এবং ওইটার জন্য যদি আমরা ওপাশে রিলেশন বানাই, সেক্ষেত্রে রিলেশনটা হবে 2nx - 4/nx ইন্টু 90 সমান হয়ে যাবে m ইন্টু 2x - 4/x ইন্টু π/2। তোমরা শুধু কাজ করবে যেটা, সেইটা হোমওয়ার্কটা হলো তোমাদের, এইখান থেকে তোমরা ক্যালকুলেট করবে এক্স এর ভ্যালু আসবে
2 ইন্টু 180 মাইনাস m পাই n বাই n ইন্টু 180 মাইনাস m। তোমরা শুধু x এর ভ্যালু এইটা বের করতে পারছো কিনা একটু দেখে নিও, ঠিক আছে? আমি তোমাদের ফর্মুলা বলে দিলাম, কি জিনিস আছে বলে দিলাম, এইটার থেকে তোমরা x এর ভ্যালু এটা আনতে পারছো কিনা দেখো। এখানে ফর্মুলাটা কি করে আসছে সেটাও তোমাদের আগে বলে দিচ্ছি। হ্যাঁ, চাঁদের প্রশ্নে কি গন্ডগোল হয়েছে? দাঁড়াও, চাঁদের কোশ্চেনে যাই। হ্যাঁ, তো চাঁদের কৌণিক ব্যাস বলেছে এইটা, মুদ্রার ব্যাস। ও, তোমরা তো এটা বুঝতে পারোনি। আরে মুদ্রাটা ধরে আছে চোখে রে বাবা, চোখে। চোখ থেকে কত দূরে ধরবো? এইখানে এইখানে ধরলে আমরা এটা দেখতে পাবো না। এখানে মুদ্রার ব্যাসটা হচ্ছে এইরকম ভাবে হিসাব করব কি, আমাদের মুদ্রাটা এখানে এইটা, অর্থাৎ মুদ্রাটা আমাদের এখানে হচ্ছে এস, ওইটা আমাদের ওখানে মুদ্রার ব্যাসটা আর হবে না, এখানে মুদ্রাটাই হবে এস। ঠিক আছে, মুদ্রার এটা যেটা সেইটা হবে এস, সেইটা ধরে আমরা এখানে ক্যালকুলেট করব, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা এই কোয়েশ্চেনটা আগে করিয়ে দিই। আচ্ছা এই কোয়েশ্চেনটাতে বলেছে S1 এবং S2 দৈর্ঘ্য সম্পন্ন আমাদের A1 আর A2 হচ্ছে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে আলফা 1 এবং আলফা 2 কোণ করেছে। ঠিক আছে, এটা S1, এইটা A1, এইটা হচ্ছে আলফা 1। একইভাবে এইটা হচ্ছে আমার A2, এইটা হচ্ছে আলফা 2, এটা হচ্ছে। ওকে, এরকম যদি থাকে দিয়ে বলেছে আমার S1 প্লাস S2 দৈর্ঘ্যের চাপ। ঠিক আছে, আমরা প্রশ্নানুসারে কি জানি? আমরা এখানে প্রশ্নানুসারে যেটা জানি সেটা হচ্ছে S1 সমান হচ্ছে A1 আলফা 1 এবং আমাদের S2 সমান হচ্ছে A2 আলফা 2। ঠিক আছে, তাহলে S1 প্লাস S2 যদি বলে হয়ে যাবে আমাদের A1 আলফা 1 প্লাস A2 আলফা। ঠিক আছে, এখানে কি বলেছে, দৈর্ঘ্যের চাপ যদি এত হয়, তাহলে চাপ যদি আমাদের n দিয়ে ভাগ করে, তাহলে আমরা এখানে লিখব 1/n ইন্টু এইটা প্লাস হচ্ছে এইটা। ওকে, এইটা যদি হয়ে থাকে এইটার সঙ্গে আমরা কি করব, n গুণ করব, কারণ এইটা ছিল, এইটাতে যদি n দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে n গুণ করব, n দিয়ে ভাগ করলে n গুণ করব। ওকে, তাহলে S1 প্লাস S2 যদি এইটা হয়ে থাকে তাহলে আমরা এখানে কি করছি, এইটা তখন আমাদের ব্যাসার্ধ হচ্ছে, তখন এইটা হচ্ছে আমাদের কোণ, অর্থাৎ এইটা রেডিয়ান। π/2 n 90 ডিগ্রি কোনোটিই নয়, অপশন বি কারেক্ট। আর কিছু আছে? ও, আরেকটা অঙ্ক আছে, দুটি বৃত্ত একটি অপরটির কেন্দ্রবিন্দুগামী। তাহলে একটা হচ্ছে এরকম সার্কেল আমাদের, আর এইখানে একটা কেন্দ্র আছে, আরেকটা ধরো কেন্দ্র এখানে আছে। এবারে এই জিনিসটা আগে একটু বুঝে নাও, এইটাই তোমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন। ওকে, কেন্দ্র কেন্দ্র, একটি বৃত্ত অপরটির কেন্দ্রবিন্দুগামী, মানে একটার এরকম রেডিয়াস হলো, আরেকটার এরকম হলো, দুটো রেডিয়াসে রেডিয়াসে টাচ করে আছে, অর্থাৎ আমরা বলতে পারবো দুটোর যেটা কমন রেডিয়াস সেটা হচ্ছে আর। ঠিক আছে, এইবার এইবার আমাদের প্রথম বৃত্ত, মানে ধরো এইটার নাম দিলাম সার্কেল 1, এটা হচ্ছে সার্কেল 2।
এটা হচ্ছে সার্কেল 2। তাহলে সার্কেল 1 এর মধ্যে বলেছে যে আমার এল দৈর্ঘ্যের চাপ, মানে আমার হচ্ছে এখানে এল সমান আর থিটা হবে, কারণ কেন্দ্রে থিটা কোণ। আবার একইভাবে আমরা যদি সার্কেল 2 তে দেখি, সার্কেল 2 তে হচ্ছে এখানে আমার এম দৈর্ঘ্যের চাপ বলেছে, সেইটা সমান হচ্ছে আমার কেন্দ্রে কত ফাই কোণ করেছে। ফাই কোণ যদি করে থাকে তাহলে এটা হয়ে যাবে আর ফাই। ওকে, তাহলে এল সমান আর থিটা, এম সমান আর ফাই। এইটাকে ধরলাম প্রথম ইকুয়েশন, এটা হচ্ছে এখানে দ্বিতীয় ইকুয়েশন। তাহলে আমরা এক থেকে পাই এল সমান আর থিটা, সেটার থেকে হয়ে যাবে এল বাই থিটা সমান। একইভাবে আমরা 2 থেকে পাই এম সমান আর ফাই, এবং এটার থেকে আমাদের হয়ে যাবে এম তাহলে এই দুটোর থেকে দুটোই যদি আর এর সমান হয়ে থাকে, এখান থেকে আমরা পেয়ে যাব এল বাই থিটা সমান হচ্ছে ফাই। তো এটার থেকে হয়ে যাবে এল ফাই সমান হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটাই দেখো এরা জানতে চেয়েছিল, ঠিক আছে স্যার। ওইটা নয়, চিত্রে দেখুন ও আর ও পি। চাঁদের গতিতের আগে মনে হয় সেটা বোঝানোর যে না না না, আমি বুঝেছি তোমার দাবিটা, কেসটা ওরকম নয়। আমরা এখানে কয়েনটা যেখানে ধরবো সেইখান থেকে ওইটা নির্ভর করছে, অর্থাৎ আমার মুদ্রার এটা যদি এস হয়ে থাকে তাহলে ওইখানে মাঝখানে আরটা বের করতে এখানে বলা হয়েছে, সেইভাবে আমরা এটা ক্যালকুলেট করব। আগেরটার অপশন ডি হবে। কোনোটি নয়, কোথায় আমাকে তো এখানে, হ্যাঁ এই যে দেখো বলা আছে যে কেন্দ্রে কত রেডিয়ান কোণ উৎপন্ন করবে, রেডিয়ান কত সেটা বলা আছে, অর্থাৎ আমাদের এখানে এন সি উত্তর হচ্ছে। কেন, তার কারণটা হচ্ছে আমরা দেখো S1+S2 দৈর্ঘ্যের চাপ যদি এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এইটা আমার তখন আর হয়ে যাচ্ছে, তাহলে সেই অনুযায়ী আমার S1+S2 হচ্ছে এখানে বৃত্তচাপ, এইটা হচ্ছে আর বা এইটা হচ্ছে ব্যাসার্ধ, ইন্টু তো কোণ হবে। তাই এইটা যেহেতু ব্যাসার্ধ হচ্ছে সেই জন্য এই 1/n এখানে করছি বলে এইখানে n আনলাম। তাই n রেডিয়ান আমরা কোণ পাচ্ছি, যেইটার জন্য কত রেডিয়ান কোণ উৎপন্ন করবে বললে n হবে উত্তর। ওকে, এইভাবে এটা আমরা ক্যালকুলেট করব। আরে ভয় লাগার কিছু নেই, প্রথম প্রথম বলে এরকম দেখতে ভয় লাগছে, বাকি সব জিনিসপত্র হেভি সোজা। এখনো তো আগের কোয়েশ্চেনটা বুঝিয়ে দাও, কোনটা বলো রেজওয়ানা পারভিন, বলো 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 কোনটা। আরে এটা এই তো কি জিজ্ঞাসা করছে সেটা বললে আমি বুঝিয়ে দেবো, কোনো ব্যাপার। ওপি দাঁড়াও, হ্যাঁ এটাতে কি হয়েছে বলো। আমার ও পি আছে এখানে, তাহলে আমি যদি এই এক্স ও পি যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা বার করি, আর এটা যদি আর রেডিয়াস হয়ে থাকে, আর এই পুরো বৃত্তচাপটা যদি এস হয়ে থাকে, তাহলে আমাদের এক্স ও পি যে অ্যাঙ্গেলটা আর এক্স ও কিউ যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা রেশিও করলে এই বৃত্তচাপ আর এই বৃত্তচাপের রেশিওর সাথে সমান হবে। সেইটা করলে আমরা পেলাম এস বাই আর। কেন না আমরা এক্স কিউ যেটা সেটাকে আর নিয়েছিলাম, ওই জন্যই এখানে এক্স ও কিউটা 1 রেডিয়ান হয়েছিল আর বাই আর বলে কেটে, সেইখান থেকে থিটা সমান এস বাই আর, এস সমান আর থিটা। ঠিক আছে, এটাই, আর কিছু না। আরো ছিল অনেক কিছু পড়াবার তোমাদের, কিন্তু ও তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি, আরো কিছু হোমওয়ার্ক আছে। এই যে এইটা হলো একটা হোমওয়ার্ক, এইখানে দেখো এইটা ধরে তোমাদের এই 3টে কোয়েশ্চেন করতে হবে, এবং আরো একটি তোমাদের এখানে দেওয়া আছে হোমওয়ার্ক।
ওকে, এইটা তোমরা ক্যালকুলেট করবে, কিছু না, সোজা কোয়েশ্চেন। তোমাদের ইচ্ছা ছিল আমার এই ট্রিগোনোমেট্রিটা করাবার, এইটা তোমাদের আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে তাড়াতাড়ি করিয়ে দেবো। ওকে, তোমাদের এই শনিবার দিনই যতদূর সম্ভব আমি একটা এক্সট্রা ক্লাস রাখবো, সেখানে তোমাদের এই পার্টটা করাতে হবে, নাহলে এই পার্টের অনেক কিছু জিনিসপত্র আছে যেগুলো না করালে চলবে না। আপাতত প্রথম ক্লাসে তোমাদের আমি শুধু কোন পরিমাপনটাই করালাম। ওকে, তাহলে সামারিটা তোমাদের একটু বলে দিই। এখানে সামারিতে 1 নম্বর সেটা হচ্ছে যে ওই যে d/180 সমান হচ্ছে এখানে g/200 ইকুয়াল টু r/i। এইটা মনে রাখবে। 2 মনে রাখবে এখানে s সমান r থিটা। আর 3 এইটা মনে রাখবে যে পাই এর আসন্ন মান আমরা 22/7 বসিয়েও কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারি। এই কটা জিনিস মনে রাখবে, আরো মনে রাখার যে সমস্ত জিনিস সেগুলো তো আছেই, আর কিছু না। ঠিক আছে, হ্যাঁ আমার ক্লাস অবশ্যই শেষ হয়ে গেছে, তবে S1 S2টা যে আরেকবার বুঝতে চাইছে তাকে আরেকবার বলে দিয়ে আমি ছুটি দিয়ে দিচ্ছি। তবে যারা এখনই আসতে চাও তারা আসতে পারো। কেউ একজন S1 S2টা জিজ্ঞাসা করেছে, আমি তাকে ওটা বুঝিয়ে দিই, দিয়ে আমি তারপরে ক্লাসটা এন্ড করে দিচ্ছি। তবে কেউ যদি এখন বেরোতে চাও বেরোতে পারো, মানে যাদের বোঝা হয়ে গেছে। দেখো এখানে বলেছে যে আমাদের S1 দৈর্ঘ্য সম্পন্ন চাপ A1 ব্যাসার্ধ বিশিষ্ট এবং আমাদের α2 রেডিয়ান কোণ করে উৎপন্ন করে। ঠিক আছে, S1 এখানে A1 α1, S1 A2 α2। ঠিক আছে, সেইটা অনুযায়ী আমরা এই জিনিসগুলো তো আমরা এই ফর্মুলা দুটো জানি, এই ফর্মুলা দুটো ব্যবহার করলাম। এবারে এই দুটোকে যোগ করলাম, যোগ করার পরে দেখো S1 প্লাস S2 যেই করলাম, এইখানে আমি A1 α1 প্লাস A2 α2 পেলাম। বলেছে S1 প্লাস S2 দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 1/n ইন্টু এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে কত রেডিয়ান কোণ উৎপন্ন করবে। এইটা যদি ব্যাসার্ধ হয়ে থাকে তাহলে আমাদের এই টোটাল জিনিসটা অনেকটা S সমান আর থিটার মতো দেখতে হয়ে গেল। তাহলে আর যদি আমার এইটা হয়ে থাকে তাহলে থিটাকে কত হতে হবে, থিটাকে n হতে হবে। কেন, নালে আমরা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করাতে পারবো না। ঠিক এইটার কারণেই আমরা বলছি যে থিটার মান হচ্ছে n রেডিয়ান। এখানে কত রেডিয়ান উৎপন্ন করবে বলেছে, তাই n হচ্ছে অ্যান্সার। ওকে, হ্যাঁ ঠিক আছে, চলো 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 চলো, আজকের মতো ছুটি ছুটি ছুটি, চলো। অনেক পড়িয়ে দিয়েছি তোমাদের, প্রথম ক্লাসের মতন অনেক বেশি পড়িয়ে দিয়েছি। কোন পরিমাপন পুরোটা হয়ে গেছে আমার, পরের দিন এক গাদা ত্রিকোণমিতির অঙ্ক করাবো তোমাদেরকে। ঠিক আছে, চলো চলো চলো, হোমওয়ার্ক তো যা দেওয়ার দিয়েই দিয়েছি। চলো চলো চলো, টাটা টাটা টাটা, ছুটি 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 ছুটি, চলো। এক্সট্রা ক্লাস তোমাদের সানডেতে, হ্যাঁ সানডেতেও নিতে পারি, সব তোমাদের জন্য আমি সবসময় আছি, কোনো ব্যাপার না। ঠিক আছে, সেট থিওরি আরে হবে হবে হবে, আগে আমি এই অঙ্কগুলো করাই, তারপর সব সেট থিওরি আরে হবে। ঠিক আছে, চলো চলো, টাটা টাটা টাটা। পরের দিন ত্রিকোণমিতির একদম বেসিক পার্টগুলো আগে শেষ করব, আগে বেসিক হবে তারপর কোয়েশ্চেন। লিডার বোর্ড যারা যারা চাইছো তাদের জন্য একটু লিডার বোর্ডটা দেখিয়ে দিই। আজকে আমাদের রাজু সেন টপার, জুলফিকার দীপ মন্ডল, তারপরে সুজিত, তারপরে এখানে আচ্ছা মোনা কর্মকার, সুপর্ণা মিত্র, অভিক বর্মন। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। ঠিক আছে, আজকে আমাদের টপার হচ্ছে রাজু সেন, সেকেন্ড জুলফিকার আলী, থার্ড হচ্ছে দীপ মন্ডল। ঠিক আছে, চলো চলো, টাটা টাটা টাটা। হোমওয়ার্কগুলি সব হবে সব হবে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ হ্যাঁ, অপেক্ষকারে হবে তো, সেট হবে, ফাংশন হবে, রিলেশন হবে, সব হবে। তার আগে ত্রিকোণমিতিটা শেষ করি। ঠিক আছে, ত্রিকোণমিতি না শেষ করলে হচ্ছে না, ওটা আগে শেষ করা দরকার। ঠিক আছে ঠিক আছে, সব হবে। চলো 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 চলো।